الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله تعالى عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم টেলিভিশন তলতলা খাদিমুল কোরআন পরিষদ কুলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই 23তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত মুসলিতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বাংলাদেশের প্রায় সর্বশেষ এরিয়া, একদম কাছে মনে হচ্ছে ইন্ডিয়া। তার মধ্যে কুলাউড়া যে এত বিশাল, আজকের আগে আমার আসলে এটা ধারণা ছিল না। ঢুকলাম কোন জায়গা দিয়ে আর আসলাম কত দূর, শুধু এক থানায় মনে হয় এক আসন নাকি। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার স্যাপার। তার মধ্যে একেবারে দেশের শেষ মাথায় এসে কোরআনের প্রতি আপনাদের আগ্রহ দেখে অবাক না হয়ে পারলাম না। গাড়ি ঢুকছিল আর যে হারে মানুষ দৌড়ে দৌড়ে দিকে আসছিল, মানে একদম দিল ঠান্ডা করার মতো দৃশ্য। দোয়া করি রব্বুল আলামিন আমাদের সকলের কোরআনের মহব্বতকে কবুল করে নিন এবং আমাদের সবাইকে, প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করুন। তো আমাদের সামনে একটা মাস আসতে যাচ্ছে, মাত্র কয়েকটা দিন পরে। সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। যেই মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী 6 মাস আগ থেকে পর্যন্ত প্রস্তুতি নিতেন, রবের কাছে দোয়া শুরু করে দিতেন। আর এক দোয়া তো আপনারা সকলে করেন, আমার ধারণা যতটুকু, রজব শুরু হওয়ার পর থেকে দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ আমাদের হায়াতে একটু বরকত দিয়ে দেন, এই রমজানটাও পাওয়ার তৌফিক দিয়ে দেন, রাহমাত মাগফিরাত নাজাত লাভ করে ধন্য হওয়ার তৌফিক আপনি আমাদের সবাইকে দিয়ে দেন। তো স্বাভাবিক তো এটা, প্রস্তুতি আগ থেকে শুরু না করলে কোন জিনিসের হকই ঠিকঠাক ভাবে আদায় করা যায় না। আর রমাদানুল মুবারক শুধু একটা মাসই না, বরং দুনিয়াতে যেমন মোবাইল চার্জ দেই ধরেন 1 ঘন্টা, চালাই কিন্তু অন্তত 23 ঘন্টা। চার্জ হয় সাময়িক কিন্তু ব্যবহার হয় বেশ লম্বা। একইভাবে এই যে মাহফিল, এই ওয়াজ মাহফিল এই মাঠে এই ব্যানারে বছরে একবারই হওয়ার কথা, 2 বার না, বছরে 1 বার। তাহলে মাহফিল কিন্তু একদিন, কিন্তু মাহফিল থেকে যে খোরাক, যে মিশন দেওয়া হয় সেটা কিন্তু একদিন না, সেটা হলো প্রতিদিন। রমাদান 1 মাস, সন্দেহ নাই, মাত্র 1 মাস। কিন্তু এই রমাদান এসেছে শুধু 1 মাস আপনাকে ভালো রাখার জন্য না। কেউ এমন আছে, রমজান এসেছে, যেদিন থেকে রোজা রমজান শুরু হবে সেদিন থেকে আর দাড়িটাও শেভ করবে না,
একদম সুন্নতি জামা পরিধান করবে, পুরো একদম জামানার ছবি সাপ, জামানার হাসান বসরিতে পরিণত হবে। যেই মাত্র ঈদের চাঁদটা উঠবে, একেবারে ফোম শেপ করে একদম সাফ সাফ হয়ে তারপর গিয়ে ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরবে। এমনকি এই মাসের মধ্যে কোনো গান টানো শুনবে না, কোনো পাপ করবে না। যেই মাত্র চাঁদ উঠবে, ওই টিভিতে থেকে রেডিওতে সব জায়গায় ওমর রমজানের রোজার শেষে এটা ঢোল তবলা বাদ্যযন্ত্র সহকারে বাজিয়ে আপনাকে সুনিশ্চিত ভাবে বার্তা দিয়ে দিবে, বিগত মাস মুরব্বী বন্দী ছিল, চাঁদ ওঠা মাত্র মুরব্বী ছাড়া পেয়েছে, জামিনে মুক্ত হয়ে চলে এসেছে। এখন তিনি যে ছাড়া পেয়েছেন এটা বোঝাতে হবে না, বোঝাচ্ছে বাদ্যযন্ত্র শুনিয়ে মিউজিক বাজিয়ে যে মুরব্বী দেশের মধ্যে আবার পুনরায় চলে এসেছে। তো এই যে দেখা যাচ্ছে, এইভাবে যদি কারো মধ্যে আপনি আচরণ দেখেন, বুঝতে হবে আল্লাহর বান্দা রমজান চিনতে ভুল করেছে। রমজান এসেছে শুধু এক মাস ঘুরতে না, রমজান এসেছে পুরো বছরকে ঘুরতে। কারণ চার্জ হবে এক মাস, ব্যবহার হবে বাকি আরো 11 মাস। কারো জীবনের প্রতিটা দিন যদি হয় রমজানের মতো, তার মৃত্যুটা হবে ইনশাআল্লাহ ঈদের মতো। রোজা রমজানের দিনগুলো কিন্তু আমাদের তুলনামূলক একটু ভালো কাটে। কেন ভালো কাটে? কারণ সুফিদাতে শায়াতিন মারাদাতুল জিন, জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, দুষ্ট শয়তানদেরকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শিকল পরিয়ে রাখেন। যেহেতু অপরাধীরা বন্দী থাকে আর পরিবেশটা একটু ভালো থাকে, আর মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, খুব স্বাভাবিক ব্যাপার। পরিবেশের আসর আপনার উপর পড়বে, না পড়ার কোনো সিস্টেমই নাই। তো পরিবেশও ভালো হলো, দুষ্ট শয়তানগুলো বন্দী, এমনকি মানুষ শয়তান যেগুলো আছে এগুলো আগের চাইতে একটু ভালো হওয়ার চেষ্টা চালাচ্ছে। আর শুধু নফস আছে, নফস শয়তানও এই রমজান মাসেও বন্দী হয় না, শয়তান বন্দী হয়, নফস বন্দী হয় না। এর জন্য পাপ কমলেও পাপ একেবারে জিরো হয়ে যায় না, কারণ প্রত্যেকের ভেতরে নফস আছে নাকি নাই। এই নফস এত খারাপ, এই যে ইবলিস, প্রথম ইবলিসটা যে বরবাদ হলো, ও যে আল্লাহ তাআলার গজবে আক্রান্ত হলো, ওর পেছনে তো আর কোন ইবলিস মেহনত করে নাই, ওই তো এক নাম্বার। এমন তো না যে ওরে আর কোন শয়তান ইন্ধন দিয়েছে, ওকে আর কোন শয়তান ভুল পথে নিয়েছে। আমরা তো পাপ কিছু করলেও নিজেরা দায় না নিয়ে দায় চাপিয়ে দিয়ে শয়তানের কাঁধে। গত কয়েক বছর আগে এক ধর্ষক গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে। পরবর্তীতে পত্রপত্রিকায় লেখালেখি হলো, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। পুলিশ ব্রিফিং দিয়েছে, তো ধর্ষক রিমান্ডে দাবি করেছে তার আসলে কোনো অপরাধ নাই, সে করে নাই, সে করতেও চায় নাই, শয়তান তারে দিয়ে করিয়ে নিয়েছে। তার মানে মূল দোষ শয়তানের। সুতরাং শয়তানকে নিয়ে রিমান্ডে দিলে বাকিটা ঠিকঠাক আদায় হবে। তো এখন দেখা যাচ্ছে দুনিয়াতে পাপ করলে মানুষ দায় চাপিয়ে দেয় শয়তানের কাঁধে। তো ইবলিস যে প্রথম ধ্বংস হলো এবং নবী আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করলো, ওর আগে কেউ নবীর সাথে বেয়াদবি করে নাই। সর্বপ্রথম বেয়াদবে রাসূল, গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল এই ইবলিস আল্লাহর সামনে অহংকার দেখালো, নবী আদমের সামনে হিংসা করলো, অবশেষে ডাইরেক্ট বলে উঠলো আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম ওর চাইতে। মানে ইবলিস দাবি করছে ও নাকি উত্তম আর আদম নবী নাকি অধম। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ইবলিস তখনও পর্যন্ত একজন ওলি, একজন বুজুর্গ, অনেক ইবাদত করেছে, কোনো সন্দেহ নাই। জমিন ছেড়ে আসমানে ঠাঁই পেয়েছে, কোনো সন্দেহ নাই। আরে ওর জাতি ছেড়ে ফেরেশতার মধ্যে ওর অবস্থান হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ওলি, নবী যত বড় ওলি হোক না কেন, দুনিয়ার সব ওলি, তামাম ওলিদেরকেও যদি এক পাল্লে উঠানো হয়, কোন একজন নবীর সমান হওয়া দূরের কথা, নবীর পায়ের ধুলার সমান হতে পারবে না। মর্যাদা দেন আল্লাহ, আল্লাহ যাকে মর্যাদা দেন তাকে নিয়ে হিংসা করা চলে না। নবী আদম আলাইহিস সালাম মাত্র সৃষ্টি হয়েছেন, এখনো ইবাদত বন্দেগী শুরু করতে পারেন নাই। অপরদিকে ইবলিস অনেক আগ থেকে হায়াত পেয়ে আছে, বহু নামাজ পড়েছে, বহু ইবাদত করেছে। তাতে কি? মর্যাদা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ যারে মর্যাদা দিবে সেটা মেনে নিতে হবে। এটা নিয়ে কোনো ধরনের চুলকানি রাখার সুযোগ নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা কাবা শরীফকে আলাদা মর্যাদা দিয়েছেন, মাসগুলোর মধ্যে রমজানকে আলাদা মর্যাদা দিয়েছেন, দিনগুলোর মধ্যে শুক্রবারকে আলাদা মর্যাদা দিয়েছেন। উম্মতগুলোর মধ্য থেকে আল্লাহ এই জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। নবী রাসূলদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কিতাবগুলোর মধ্যে কোরআনকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। ফেরেশতা কুলের মধ্যে জিবরিল আমিনকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। এরকম কত তালিকা দেওয়া যাবে। আল্লাহ তাআলা যাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা মেনে নিতে হবে, এটাই ঈমান, এটাই মুসলমানের শান। কিন্তু
ইবলিস পারে নাই, নবীর সাথে বেয়াদবি করেছে, এই যে করলো, এই যে ধ্বংস হলো, দায় কার ছিল? ওর পেছনে আর কোন ইবলিস তো ছিল না, ওর পেছনে আর কোন শয়তান তো ছিল না। তাহলে ইবলিস বিতাড়িত কেন হলো? জবাব তো এটাই দিবেন যে মূলত তার নফসের কারণে, দুষ্ট নফসের কথা শুনেই এই পরিণতি শিকার হয়েছিল। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি নফসকে নির্দোষ বলি না, কারণ নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রচনাদাতা। নফসের কাজই হলো মানুষকে খালি নিকৃষ্ট জিনিসের উস্কানি আর উস্কানি দিতেই থাকা। এজন্য জাহান্নামে যেতে বেশি কিছু করা লাগে না, জাস্ট একটা কাজে যথেষ্ট। কেউ যদি মনের কথা শুনে চলে, মন চাহি জীবন, কেউ যদি মন চাহি জীবন গড়ে, ওই মন চাহি জীবনই হলো জাহান্নামী জীবন। আর রব চাহি জীবন, মানে রব যেভাবে চায় ওইভাবে জীবন যাপন করা, এটাই হলো জান্নাতি জীবন। মন চাহি জীবনে মজা বেশি। দেখেন না, ফজরের নামাজ পড়তে কষ্ট, না পড়লে ঘুমাইলে কত মজা, আর কত মজা। গান শুনতে কত মজা, না শুনলে কত কষ্ট, অনেকের জন্য, সবার না। একইভাবে যারা হারাম রিলেশনে আছে, ওই রিলেশনে কত মজা, রিলেশন ছাড়তে কত কষ্ট। এরকম একটা হিসাব করেন, দেখবেন মন যা চায় তা যদি কেউ করে, ওই ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বে, কোনো কষ্ট লাগবে না। মনের পাগলা ঘুরে যথেষ্ট হবে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। আর জান্নাতের পথে চলতে বড় কষ্ট। এমন একটা আমলের নাম বলেন যে আমল করতে শরীরের উপর দিয়ে একটু কষ্ট যায় না। হ্যাঁ, নফসে একটু খারাপ লাগে না, কিন্তু ধীরে ধীরে করতে আলহামদুলিল্লাহ এক সময় মধুর চাইতে মিষ্ট হয়ে যায়। কিন্তু প্রথম দিকে নফস যে বিরত রাখতে চায় না, বিষয়টা এমন না। তারাবির নামাজ একটু লম্বা হলে অনেকের টেম্পারেচার হট হয়ে যায়। হুজুর এগুলো কি? এখন 4G যুগ, এখন যদি 2G স্পিডে নামাজ পড়ান চলবে? দেখেন পাশের মসজিদে 10 মিনিট আগে শেষ হয়ে যায়, আপনার 10 মিনিট বেশি কেন লাগবে? পারলে আগে করেন, না হলে অন্তত একসাথে করেন, দেরি কেন লাগবে? অথচ এই পাগল খেলা দেখতে গিয়ে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবে, সমস্যা নেই, তখন তার বাঁধবে না। কিন্তু নামাজে 10টা মিনিট, আর শুক্রবার দিন যদি ইমাম সাহেবের বয়ান 2 মিনিট বেশি হয়ে যায়, খালি ঘড়ি দেখবে, কেউ দাঁড়ায় যাবে, কি রে কাহিনী কি শেষ হয় না কেন? এমনকি দেখেন না আরবি খুতবা শেষ করে ইমামের বলা লাগে না, ভাই কাতা ঠিক করেন, ওই ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ওই ফাজকুরুনি বলতে দেরি, পাবলিকের উঠে দাঁড়াইতে দেরি না, কোনো বলে দেওয়া লাগে না, একদম সব রেডি। মানে আরবি বুঝুক বা না বুঝুক, এটা বোঝে ফাজকুরুনি শুনেছি মানি, আর বসে থাকার সময় নাই, এখন আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, সবাইকে কাতার সোজা করে ইমামরে মানসিক ভাবে চাপের মধ্যে রাখতে হবে। দেখা যাচ্ছে এই যে এত তাড়াহুড়া কেন? নফসের কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, কোনো সন্দেহ নাই। এই যে আপনারা এখন যে ওয়াজে বসে আছেন না, নিঃসন্দেহে নিজেদের নফসের উপর প্রেসার দিয়ে, নফসের সাথে জিহাদ করে নফসকে হারিয়ে বসেছেন। কারণ নফস বসিয়ে রাখতে চায় না মাহফিলে, নফস একবার নিতে চায় টিভির সামনে, একবার বাজারে, একবার ওখানে, একবার সেখানে। কিন্তু যারা বসেছেন নফসকে হারিয়ে বসেছেন, প্রতিটা আমল করতে নফসের সাথে যুদ্ধ লাগে। এজন্য মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য এই জিহাদ বন্ধ করা যায় না। এই জিহাদ 1 সেকেন্ডের জন্য বন্ধ করলেই ঈমান হুমকিতে পড়ার বড় আশঙ্কা আছে। তাহলে এই যে রমজানুল মুবারক আসছে, চার্জ নেওয়ার মাস, ঈমানকে চার্জ করতে হবে এবং যে কোনো মূল্যে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। রমজানের 1 নম্বর, রোজা ফরজ করার 1 নম্বর ফায়দা আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, মুত্তাকি হতে পারো। যার তাকওয়া আছে তার সব আছে, যার তাকওয়া নাই তার কিচ্ছু নাই। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়া এবং নেক আমল করার যোগ্যতা অর্জন করা। রমজানের রোজা আল্লাহ দিয়েছেন এজন্য, কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, দুনিয়া অনেকের সাথে বন্ধুত্ব হলো, দেশে হলো, বিদেশেও হলো, ওপারেও হলো, সব হলো, কিন্তু আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না হয়, মরার সময় মুখ দিয়ে কালেমা বের করবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, কবরে মুনকার নাকিরের জবাবগুলো ঠিকঠাক ভাবে দেওয়ার তৌফিক দিবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, সংকীর্ণ কবরটাকে প্রশস্ত আর আলোকিত করে দেবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা এনে দেবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, মিজানে নেকের পাল্লাটা ভারী করে দেবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, নবীর সুপারিশ লাভ করার, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জনের তৌফিকটা দিবে কে? আরে আল্লাহ তাআলার সাথে
বন্ধুত্ব যদি না হয়, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে কে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো সেই ভয়াবহ পুল সিরাত অতিক্রম করিয়ে দেবে কে? জীবনের সব ক্ষেত্রে যাকে লাগবেই লাগবে তিনি হলেন আল্লাহ। এমনকি তার সাথে বন্ধুত্ব না হলে বাপও চিনবে না, চিনেও না চেনার ভান করে থাকবে, মা সেও দূরে সরে যাবে, স্ত্রী সেও পল্টে মারবে, দুনিয়ার আপন জনরাও যাবে পর হয়ে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেছেন সেদিন অন্তরঙ্গরাও অন্তরঙ্গের দুশমন হয়ে যাবে, শুধু যাদের দিলে আল্লাহ আছে, মুমিন মুত্তাকি যারা, তারা কেউ কারো দুশমন হবে না। সেদিনও চিনবে, একজন আরেকজনের উপকারে আসবে। এই যে হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, যদি নাই চেনে, পরিচয় নাই দেয়, সুপারিশ করবে কিভাবে? এই যে শহীদ 70 জনের জন্য সুপারিশ করবে, যদি নাই চেনে, পরিচয় নাই দেয়, সুপারিশ করবে কিভাবে? এই যে আলেম ওলামারা, আল্লাহ তাআলা তাদেরকেও যখন সুপারিশের অনুমতি দিবেন, যদি আপনাদেরকে নাই চেনে, যদি আপনাদেরকে স্মরণ নাই রাখে, আপনাদের জন্য সুপারিশ করবে কিভাবে? তাহলে যেহেতু সুপারিশের অনুমতি দিবেন, অবশ্যই তারা চিনবেন এবং আপনার অবদানের হক তারা অবশ্যই আদায় করবেন। এজন্য দুনিয়ার বাকি কিছু পেলেও চলবে, না পেলেও চলবে, কিন্তু আল্লাহকে যে কোনো মূল্যে পাওয়া লাগবেই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না খেয়েও থেকেছেন, মাসের পর মাস চলে গেছে, ঘরে একটাবার চুলা জ্বলে নাই, এমন জীবন আমার নবীরও ছিল। এমনকি গোটা একটা জীবন কাটিয়ে দিয়েছেন, 63 বছরের দীর্ঘ জীবন হাদিসে আছে তিনি একটা বারের জন্য চাপাতি রুটি খান নাই। চাপাতি রুটি বুঝেন, নরম মোলায়েম, যেগুলো সহজেই খাওয়া যায়। সারা জীবনে একবারও খান নাই, শক্ত রুটি খেয়েছেন। এমনকি আপনি ভাবতে পারেন কি পরিমাণ ক্ষুধা লাগলে পেটে পাথর বাঁধা লাগে? কোন আইডিয়া আছে? কোন ধারণা আছে? জীবনে তো ক্ষুধার জ্বালায় গামছাও বাঁধা লাগে নাই। কয়দিন না খেয়ে থাকলে ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র হলে, ভয়াবহ হলে পেটে পাথর পর্যন্ত বাঁধা লাগে, কোন ধারণা আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাসের পর মাস কখনো কাটিয়ে দিতে হয়েছে শুধুমাত্র খেজুর খেয়ে আর পানি খেয়ে। দু একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হারিয়ে এসেছে, এছাড়া আর কিছুই ছিল না খাওয়া। আমি এবং নবী শুধু খেজুর আর পানি, খেজুর আর পানি। খেজুর তো আপনার বাসায় আছে, না হলে দোকানে আছে, কিন্তু নিয়ে যান না। আর পানি তো আল্লাহ এমনি দিয়ে দিয়েছে আমাদেরকে, পানির অভাব নেই আলহামদুলিল্লাহ। ওই পানি খেয়ে খেজুর খেয়ে কয়দিন থাকতে পারেন দেখেন? 3টা দিন থাকতে পারেন কিনা দেখেন? আমাদের তো অবস্থা এমন, দুনিয়া সব যদি খাই, ভাত না খাই তবু অস্বস্তি লাগে। 2-3 দিন পর মানে একদম পুরা আপনার কাছে অন্যরকম লাগবে। আর সেখানে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন এভাবে, এমন বিছানায় শুয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়ে ঢুকলেন, সালাম দিলেন নবীকে, নবী উঠে বসলেন। ওমর দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। আরে বিছানার এমন অবস্থা, এমন শক্ত, আল্লাহ নবীর পিঠে দাগ পড়ে গিয়েছে। ওমর পর্যন্ত চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা, তার পর্যন্ত পিঠে দাগ পড়ে যাচ্ছে, এত শক্ত বিছানা। অথচ তিনি চাইলে আল্লাহ তাআলা তার জন্য একেবারে পাহাড় পর্বত গুলোকে সোনার উপর বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রাজা বাদশাকে আর কি দিয়েছেন, এর চাইতে বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ দিতে চান, তিনি নিতে চান না। তিনি উল্টা আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এমন জীবন পছন্দ, একদিন খেয়ে থাকবো, শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি, আমি দুই তরিকায় তোমারে খুশি করব। দুনিয়া পেলো আলহামদুলিল্লাহ, না পেলো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহরে না পেলে। শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি তুমি দুনিয়ার সবকিছু পেয়ে যাও কিন্তু আল্লাহকে না পাও, বাস্তবে তুমি কিছুই পাও নাই। আর যদি এমন হয় আল্লাহকে পেয়ে গেছো, দুনিয়ার কিছু পাও নাই, মনে রেখো আসলে তোমার কিছু পেতে বাকি নাই। একটা ঘটনা শোনালে, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক রাজার অনেকগুলো দাসী ছিল। দাসী বুঝলেন তো? এখন তো দাসীবাদী নাই, আগের যুগের কথা। এক রাজার অনেক দাসী ছিল, এর মধ্যে একটা দাসীকে খুব বেশি ভালোবাসতো। তো অন্দরমহল তার হেরেম দাসী দিয়ে ভরা, এর মধ্যে একটা দাসীকে অনেক বেশি ভালোবাসে। তো বাকি দাসীগুলোর তো এটা খুব ভালো লাগবে, তাই না? অনেক নারীর ভেতরে একজনকে বেশি মহব্বত করলে বাকিদের খুব ভালো লাগবে না? যেমনটা লাগার কথা তেমনটাই লাগছে। একসময় সমালোচনা শুরু হলো যে বাদশা কি পেল এই বেড়ির মধ্যে, এইটা পুরোই ডাইনি, পুরোই শাকচুন্নি,
এটার মধ্যে কি পেল যে তার প্রেমে বাদশা হাবুডুবু খাচ্ছে, আর তারা এত রূপবতী, গুণবতী, কেশবতী, এই বতী সেই বতী, কিন্তু বাদশা তাদেরকে পাত্তাই দিতে চায় না, বাদশা তাদের দিকে আকৃষ্ট হয় না। তাহলে কাহিনী কি? মনে হয় এই বেডি বাদশারে জাদু করেছে, বান মেরেছে, তাবিজ করেছে, যেগুলো বলে আর কি, যে ও পুরো বাদশার মাথা খেয়ে ছেড়েছে, না হলে ওর মধ্যে কি আছে, ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, বাকি কেউ গুনতেই চায় না। এখন বাংলায় তো বলে দেয়ালেরও কান থাকে। একসময় সমালোচনা পৌঁছতে বসছে, বাদশার কানেও পৌঁছলো যে আপনার অন্দরমহলে তো আপনার বিরুদ্ধে ক্ষোভ জমেছে। তিনি ভাবলেন সবাইকে একটা বোঝায় দিবেন, কিন্তু তিনি চিন্তা করলেন যুক্তি দিয়ে বুঝালে সবাই বুঝবে না বা সবার দিল ঠান্ডা হবে না, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি তিনি বুঝাই দিবেন। একদিন সব দাসীকে ডাকলেন, ডেকে বললেন তোমাদের প্রত্যেককে আমি একটা আলাদিনের চেরাক দিলাম, মানে হলো যে যা চাইবা চাইতে দেরি দিতে দেরি হবে না, যদি আমার সামনে থাকে একজনকে বঞ্চিত করব না, যে যা চাইবে। এখন চাইতে শুরু করলো, প্রত্যেকের জীবনের কিছু চাওয়া তো থাকেই। আপনাকে এভাবে চাইতে দিলে কেউ বলতেন আমার ওই জমিটা লাগবে, কেউ বলতেন আমার ওই বাড়িটা লাগবে, কেউ বলতেন আমার একটা R15 বা রয়্যাল এনফিল্ড লাগবে, কেউ বলতেন আমার আর কিছু না, একটা আইফোন হলে চলবে। এক একজনের এক এক রকম চাওয়া, এক এক রকম চাহিদা। তো এখন দাসীরাও চাইতে শুরু করলো, কেউ বলছে আমার হীরা লাগবে, কেউ আমার স্বর্ণ লাগবে, কেউ আমার অমুক বাগান বাড়িটা লাগবে, যে যা বলছে বাসা সাইন করে দিচ্ছে, হ্যাঁ বরাদ্দ দেওয়া হলো, বরাদ্দ দেওয়া হলো, বরাদ্দ দেওয়া হলো। এভাবে আস্তে 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 সবার শেষে ওই দাসী সিরিয়াল আসলো। কোন দাসী মনে আছে তো? যার নিয়ে সবার জলে, সবাই হিংসা করে, তার সিরিয়াল আসলো। বাদশা বলল তোমার কি চাওয়ার আছে বলো। সে বলল বাদশা আমি কিছুই চাইবো না। বাদশা অবাক, কেন? তুমি কিছুই চাইবা না কিসের জন্য? সবাই চেয়েছে, তুমিও চাও, তোমার জীবনে কোনো চাহিদা নাই নাকি? বললো হ্যাঁ বাদশা আমার চাহিদা আছে, তবে সবার চাওয়াটা একরকম, আমার চাওয়াটা আরেক রকম। আমি যেটা আমার ভেতরে চাহিদা আছে সেটা যদি চাই, আশঙ্কা আছে আপনি রাগ করবেন, তা আমি আসলে আপনাকে রাগান্বিত করতে চাই না, এজন্য আমি মুখ ফুটে কোনো কিছু বলতে চাচ্ছি না। বাদশা আরো ভেবে গেল, বললো অবাক ব্যাপার, তুমি এমন কি চাইবা যে যেটার জন্য আমি রাগ করব? সবাই চাইলো, সবারটা দিয়ে দিলাম, তোমার সাথে কি কোনো দুশ্মনী আছে নাকি? পারলে দিব, না পারলে দিব না, এটা তো আগেই বলেছে। তুমি যদি বলো চাঁদ খুলে এনে দিতে হবে, এটা আমি পারবো না, কিন্তু যেটা আমার সাধ্যে আছে সেটা তো আমি অবশ্যই দিব, রাগ করার কোনো কারণে দেখি না। বললো বাদশা যাবো না, তারপর আপনি যদি আমাকে আশ্বস্ত করেন, এনশিওর করেন আসলে রাগ করবেন না, তাহলে আমি বলতে পারি দিলে দিলেন, না দিলে নাই, কিন্তু অন্তত রাগ করবেন না, এতটুকু যদি আমাকে নির্ভয় দেন, আশ্বস্ত করেন, তাহলে বলবো, না হলে আমি বলবো না, আমার বলার কোনো দরকার নাই। বাদশা বললো ঠিক আছে, তো নাটক বাদ দে, অভিনয় বাদ দে, এত নাটক করার দরকার নেই, তোর যা বলার বলে ফেল, আমি কথা দিচ্ছি দিতে পারলে দিব, না পারলে দিব না, কিন্তু রাগ অন্তত করবো না। এবার মাথাটা নিচে দিয়ে বলে বাদশা আমার স্বর্ণও লাগবে না, আমার গয়নাও লাগবে না, হীরাও লাগবে না, প্রেসিডেন্ট প্যালেসও লাগবে না, বাগান বাড়িও লাগবে না, জমিও লাগবে না, আমার শুধু আপনাকে চাই, অন্য কিছু লাগবে না। এবার বাকি দাসীগুলো জিব্বায় কামড় দিল, তারা বুঝলো বড় ভুল করে ফেলেছে। কেন? যে সোনা পেয়েছে শুধুই সোনা, যে হীরা পেয়েছে শুধুই হীরা, যে বাড়ি পেয়েছে শুধুই বাড়ি, যে জমি পেয়েছে শুধুই জমি, আর যে বাদশাকে পেয়েছে সে তো সবকিছুরই মালিক হয়েছে, কারণ বাদশা যার, বাদশার পুরো রাজ্যই তো তার। এজন্য আমাদের বুজুর্গরা বলতেন মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়, আর আল্লাহ যার হয় না কোনো কিছুই তার হয় না। এজন্য রমজানে আমাদের এক নম্বর টার্গেট হবে আল্লাহকে পেতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ আল্লাহ সবাইকে বলেছেন, সবাইকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের মতো মুসলমান না হয়ে মরবা না, খবরদার। আর যা করো না করো মরবা না বান্দা, যতদিন না তোমরা মুসলমানের মতো মুসলমান হও। আর জানিয়ে দিয়েছেন তার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের দুঃখের কোনো কারণও নাই। তার বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান আছে আর তাকওয়া আছে। ঈমান আলহামদুলিল্লাহ আমাদের সবার আছে, নাই? ঈমান সবার আছে, যদিও নূর কম আর কি, ঈমানের শক্তি কম। দেখেন না এমন দুর্বলের দুর্বল, আজান শুনলে তাই না মসজিদে আনতে পারে না। যে ঈমান এত দুর্বল টেনে মসজিদে আনতে পারে না, ওই ঈমান বিজলির গতিতে টেনে পুলসিরাতের উপরে জান্নাতে নেবে কিভাবে? কারণ ঈমানের শক্তি যেমন হবে, নূর যেমন হবে, হাসরের ময়দানে পুলসিরাতে চলার গতিও তো তেমন হবে। নূর বেশি, চলার গতিও বেশি, নূর কম, চলার গতিও কম। ঈমানের তেমনি ল্যাংড়া অবস্থা, বড় ভঙ্গুর অবস্থা। আর তাকওয়া নাই বললেই চলে।
কারণ আমাদের হালত এমন, প্রকাশ্যে এক রূপ তো গোপনে আরেক রূপ, দিনে এক রূপ তো রাতে আরেক রূপ, মানুষের সামনে এক রূপ, দরজা জানালা গেলে আরেক রূপ। এই যে রূপের ভিন্নতা, এটাই তো প্রমাণ করে ভেতরে এখনো তাকওয়া ঢোকে নাই। না হলে হালত এমন হতো, मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरा तकवा हमेशा सलामत रहे। কারণ দুনিয়া সবার চোখ থেকে আড়াল হতে পারি, রব্বুল আলামিনের দৃষ্টি থেকে আড়াল হবো কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা জিনিস দিয়ে বানিয়েছেন, একটার নাম দেহ আর একটার নাম রূহ। নাকি আপনাদের এছাড়া আর কিছু আছে? দেহ আছে, রূহ আছে। যদি এমন হয় দেহ আছে রূহ নাই, আপনারা সবাই মুর্দা বলবে, জিন্দা বলবে না। আপনার বউ বাচ্চা, আপনার বাপ মা আপনারা নিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, রাখবে না দুনিয়াতে, রাখবে না, আপন জমে রাখবে না। তাহলে দেহ আছে, রূহ আছে। আল্লাহ দেহ বানিয়েছেন কি দিয়ে? মাশাআল্লাহ, সবাই জানেন দেহ বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের সঙ্গে কম বেশি সকলের পরিচিত থাকার কথা। আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে আনবো এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করব। এই যে মাটি থেকে সৃষ্টি, মাটি থেকেই ফিরিয়ে আনা, মজার একটা ব্যাপার আছে। হাদিসের মধ্যে আছে, প্রতিটা মানুষকে কবরে রাখার পর কবর তাকে একটা চাপ দেয়। ইমানদার হলেও দেয়, বেঈমান হলেও দেয়, নেককার হলেও দেয়, বদকার হলেও দেয়। খুব জোরে একটা চাপ দেয়, এমন ভাবে চেপে যায় বান্দার বড় কষ্ট হয়। হ্যাঁ, এই চাপটাই আবার কাফেরের জন্য আযাব, মুমিনের জন্য রহমত। বলবেন চাপটা দেয়, তাহলে মুমিনটা কেন দেয়, নেককারদের কেন দেয়? যেমন মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা সবারই হয়, সবারই হয়। আপনি যত বড় বুজুর্গ হন আপনারও হবে, আর যত বড় কাফের হোক তারও হবে। হ্যাঁ, পার্থক্য আছে। মুমিনের যতটুকু কষ্ট হবে, যদিও কষ্ট হচ্ছে অনেক কম হবে, তো যতটুকু হবে এর দ্বারা গুনাহ যা বাকি আছে ঝরে 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 পাপ মুক্ত হতে থাকবে। আর কাফের যত কষ্ট হবে এটাও তার আযাব আর গজব হিসেবে কাউন্ট হতে থাকবে। একইভাবে কবরে মুমিন চাপ খাবে, ওই চাপের কারণেও তার গুনাহ ঝরতে থাকবে, আর কাফের চাপ খাবে, ওই চাপের কারণে এটা তার আযাব আর গজব হিসেবে কাউন্ট হবে। তবে মজার একটা ব্যাখ্যা আছে, অনেক মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এভাবে সবাইকে চাপ দিবে কেন? যেমন নবীর জামানায় একটা শিশু বাচ্চাকে কবরে রাখা হলো, আল্লাহ রাসূল বললেন, লাউ ইনফালাতা আহাদুন মিন দাগতাতি হাযাল কবর লানফালাতা হাযা সাবিয়্যু। পৃথিবীতে কেউ যদি কবরের চাপ থেকে রক্ষা পেত, অন্তত এই শিশু বাচ্চাটা কবরের চাপ থেকে বেঁচে যেত, কিন্তু সেও বাঁচে নাই। এমনকি নবীর এক সাহাবী ছিলেন যার নাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুর পর নবী বলেছিলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কি ঈমান ছিল ভাবতে পারেন? তার মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমার মৃত্যুতে, আপনার মৃত্যুতে কে কাঁপবে, কার আফসোস হবে? কিন্তু তার মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। নবী বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। একদিকে আরশ কেঁপেছে, আরেকদিকে 70,000 ফেরেশতাও তাকে রিসিভ করতে চলে এসেছে। এত কিছুর পরেও লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু সুম্মা ফুররিজা আনহু। এই নেককার বান্দাটার জন্য তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, এরপর আবার এটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। তাহলে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, 70,000 ফেরেশতা যাকে রিসিভ করে যে রূহ নিয়ে গেছে, যার মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপেছে, তাকেও কবর চাপ দিল। তাহলে আমি কি আর আপনি কি? চাপটা একটা খাওয়াই লাগবে। কেন? মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, ওই যে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন না, আবারও তো মাটিতেই ফিরিয়ে এনেছেন। দুনিয়া স্বাভাবিক একটা ব্যাপার হলো, ধরেন আপনার কোন আত্মীয় বিদেশে থাকে, অনেক বছর ধরে, বহুদিন দেখা হয় না, আত্মীয় বাদ দেন, বন্ধুই ধরেন, হঠাৎ করে 10 বছর পর, 5 বছর পর, 15 বছর পর দেখলেন সামনে, পুরো সারপ্রাইজ, আজ থেকে জানেনই না আপনি, হঠাৎ দেখেন আপনার সামনে, কি হবে? আরে দোস্ত, এতদিন পর, বইলা তারা বুকে জড়ায় নিবেন। অনেক সময় এমন ভাবে জড়ায়, সুবহানাল্লাহ, এমন জোরে একটা চাপ দেয়, বুকের হাড্ডিগুলো কড়মড় করে ওঠে, হয় না? দোস্ত এতদিন পর তো আইসোস। এমনকি আপনার ছেলে আসলে বিদেশ থেকে, বলা নাই কওয়া নাই, 3 বছর পর হঠাৎ দেখেন আপনার ঘরের দরজায় দাঁড়ানো, আপনি কি করবেন? দেখে আরে এটা বলে তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন, তাকে বুকে জড়ায় নিবেন। স্বাভাবিক ব্যাপার মানুষের এটা। তো মাটি থেকে আল্লাহ বানিয়েছেন। তো দীর্ঘদিন তো আমরা মাটি থেকে দূরে, মাটির উপরে মাস্তানি করে হাঁটি, দৌড়াই, চলি, এতকাল পর আবার ফিরে গিয়েছে মাটির কোলে। তো মাটিও একটু মহব্বত আলিঙ্গন করে, দোস্ত এতকাল পর আইসোস, তোরা তো
আমার থেকে নিয়ে বানাইলো। কতদিন তুই কই ছিলি না ছিলি, কেমনে থাকলি না থাকলি, আইসস একটু বুকে আয়, একটু বুকে আয়, তো বাস একটু বুকের মধ্যে জড়ায় নাই। এখন ওই যে অনেক দুষ্ট দোস্ত বুকে জড়ায় নিলে একটু বুকের হাড্ডি গুলো কর্মর করে ওঠে। তো মাটির মানুষ মাটিতে ফিরে গেছে, তো এজন্য চাপ একটা দিয়েছে, এতক্ষণ অর্থ খবর হয়ে গেছে। কেন? কারণ এত মহব্বতের লোড বান্ধায় নিবে কিভাবে? তো দেখা যাচ্ছে এটা আসলে আযাব না, মুমিনের জন্য এটা একটা রহমত। আর কাফেরের জন্য আযাব। কাফেরের চাপটা ভিন্ন চাপ। সেই চাপ হলো তুই কি করলি, কাজটা কি করলি তুই দুনিয়াতে, তোর কি এটা করা উচিত ছিল? ব্যাস একই জিনিস, দেখতে একই রকম, কিন্তু কারোর জন্য মহব্বত, কারোর জন্য নফরত। একই চর, কেউ মারলে খুশি হয়, ভাবে এটা একটু বন্ধুত্ব, একটা মহব্বত। আর কেউ মারলে, মারা লাগবে না, দেখালেই মেজাজ গরম হয়ে যায়। ওই যে বাচ্চা পোলাপান আছে না, হাইসা হাইসা পিঠের মধ্যে দুইটা দিয়ে দিবেন, দেখবেন আগে বোঝার চেষ্টা করবে আপনার হাব ভাব, মানে আপনি কি রাগ করে দিলেন, মারার জন্য দিলেন না মহব্বতে দিলেন। যদি হাসি টাসি দিয়ে বোঝাতে পারেন না মহব্বত, এমনি একটু খোঁজখবর নিচ্ছেন, ব্যথা পাইলেও এটা বুঝতে দিবেন, একটু রয়েস হয়ে নেবে, আপনার সাথে আলাদা রাগ দেখাবে না। আর যদি এমন হয় চেহারায় রাগ আছে, চর দেওয়া লাগবে না, ছোট বাচ্চা আছে না, দেওয়া লাগবে না, খালি এভাবে দেখাবেন, দেখবেন ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। তার মানে মেন্টালিটি বোঝে। এমনকি বাচ্চারা আসার খেয়ে পড়লো কি করে, আসর খেয়ে পড়ার পর এই কাজ খালি বাচ্চা না, হাসরের ময়দানে আপনিও করবেন। কোরআনে আছে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পেয়ে এত খুশি, বলবে আরে ভাই ভাই কই আছো, একটু আসো আমার আমলনামা পড়ো, হাও মুকরাউ কিতাবিয়া। আরেকজন পড়লে কি হবে, ওই দুনিয়াতে রেজাল্ট বের হলে যেমন দোস্তরে বলে দোস্ত রোল নাম্বার এত, একটু চেক দে না, ও কিন্তু নিজে চেক দিয়েছে, আবার আরেকটা দিয়ে চেক দেওয়ায়, এখন দোস্ত চেক দেয়, বলে ও বিশাল ব্যাপার, তুই গোল্ডেন প্লাস পেয়েছিস। বলে ও আচ্ছা তাই নাকি, জানা ছিল না, ভাব ধরে, আসলে সব জানে, ইচ্ছা করে তারে দিয়ে দেখাচ্ছে কেন, আলাদা মজা লাগে। ছোট বাচ্চারা কাপড় পরে এসে আপনাদের ডাকে না, নতুন কাপড় বললে দাদা, ও দাদা, না না ও না না। এখন আপনি যদি বুঝে ফেলেন যে নতুন কাপড় পরেছে এবং আপনি একটু ধন্যবাদ দেন, আরে অনেক সুন্দর দেখাচ্ছে, একদম দেখবেন চাঁদ মামা যেন দুনিয়াতে নেমে এসেছে। আর যদি আপনি না বোঝেন, অথবা একটু ধমক পড়ে, কি হয়েছে এতটা কোচ কিসের জন্য, দেখবেন মুখটারে অমাবস্যার মতো কালো বানিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তো এই যে মানসিকতা থাকে, বাচ্চা আসার খেয়ে পড়ে গেল, দেখবেন প্রথমেই কাঁদে না, প্রথমে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, নাকি কুলে ওরা বাচ্চারা তাকায় না, তাকায়, তাকায় দেখে কেউ দেখলো কিনা, টের পেলো কিনা। যদি দেখে কেউ দেখে নাই, ঝাড়া টারা দিয়া ওইটা সুন্দর করে হেঁটে হেঁটে চলে যায়, কেউ দেখে নাই তো শুধু শুধু ফিলিংস প্রকাশ করে লাভ নাই। আর যদি দেখে একজন দেখেছে, অথবা দেখে যদি বলে হায় হায় কি হলো, এটা হলোটা কি, আসার খেয়ে পড়ে গেছে, দেখবেন এমন জোরে ভ্যা ভ্যা শুরু করেছে, মনে হবে যেন আসমান ভেঙে মাথায় পড়েছে। কিছু ব্যাপার থাকে না মানুষের মানসিক ব্যাপার। এই যে মাটি থেকে সৃষ্টি, মাটিতেই ফিরিয়ে আনা হলো, তার মানে আমাদের মূল দেহের উপাদানটা মাটি থেকে তৈরি, নাকি আপনাদেরটা রক সিমেন্ট দিয়ে তৈরি? আমাদের দেহগুলো কিসের তৈরি? মাটির তৈরি। হ্যাঁ বলবেন আসলাম বাপ মায়ের থেকে, মাটি আবার ঢুকলো কোথায়? হ্যাঁ অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একদম আদি যুগে ফিরে যান, যখন দুনিয়াতে আমিও ছিলাম না, আপনিও না, কোনো মানুষই ছিল না। আল্লাহ তাআলা এত ফেরেশতা থাকতে মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যারা আপনারা মহব্বত করে আজরাইল রাখেন আর কি, যদিও কোরআন হাদিসে মালাকুল মউত নামটাই আছে, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, তিনি এসে গোটা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিলেন, বেশি না, এক মুষ্টি মাটি নিয়ে গেলেন, কুলাউড়ার মাটি, বিদেশের মাটি, তামাম দুনিয়ার মাটি। কারণ ফেরেশতার হাত তো আমার হাতের মতো, তাই না? ফেরেশতার হাত আমার হাতের মতো, ফেরেশতা যত বড় হাতটাও তত বড়, হাত যত বড় মুষ্টিটাও তত বড়। এমন ভাবে মাটি নিলেন, দুনিয়ার হরেক ক্যাটাগরির মাটি সেখানে চলে আসলো, নরম মাটি, শক্ত মাটি, লাল মাটি, কালো মাটি, আঠালো মাটি, যত টাইপের মাটি হতে পারে সব চলে আসলো। পরবর্তীতে এটার সঙ্গে আল্লাহ পানি মিশ্রিত করলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কোরআন বলছে আমি আল্লাহ প্রতিটা জীবন্ত বস্তুকে তৈরি করেছি পানি থেকে। তাহলে মাটি না পানি? হ্যাঁ মাটিও পানিও। প্রথমে শুকনো মাটি নেওয়া হলো, এর সঙ্গে পানি মিশিয়ে কাদা মাটি তৈরি করা হলো, এটাকে খামিরা বানানো হলো। খামিরা বুঝেন না, ওই যে রুটি বানানোর আগে যেটা বানানো, ওই খামিরা থেকে আমাদের দেহগুলোকে তৈরি করা হলো। দেহ তৈরি করা হলো প্রধানত মাটি দিয়ে। এবং হাদিসে আছে এই মাটির প্রভাবের কারণে মানুষের মধ্যেও পার্থক্য নজরে পড়ে। দুই রকম পার্থক্য, এক হলো জাহিরি পার্থক্য আর এক হলো বাতিনি পার্থক্য। জাহিরি পার্থক্য হলো দুনিয়ার সবার গায়ের রং তো একরকম, তাই না?
একরকম। ওই সৌদি আরবের মানুষগুলোর গায়ের রং দেখেন, আফ্রিকার নিগ্রোদের গায়ের রং দেখেন, আবার ওই আমেরিকা অথবা ইউরোপের সাদা চামড়ার লোকদের গায়ের রং দেখেন, আবার আমরা যারা মাঝামাঝি আছে একুলো না ওকুলো না ধরি মাছ না সুই পানি, আমাদের রংটা দেখেন, দেখবেন রঙের মধ্যে প্রচুর ভিন্নতা। কেন? মাটির রঙেও ভিন্নতা আছে। আমাদের সিলেটে লাল মাটি নাই, আছে। আবার কোন জায়গার মাটি একটু কালচে কালচে, এমন মাটিও আছে না, আছে। ওই মাটির রঙে যেমন ভিন্নতা আছে, আমাদের গায়ের রঙেও ভিন্নতা আছে। কারণ সব জায়গার মাটি যেহেতু এক না, যাকে যেই ধরনের মাটি দিয়ে বানানো হয়েছে ওই রকম রঙের প্রকাশও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, কোন মাটি নরম মাটি, কোন মাটি একদম পাথরের মতো শক্ত মাটি আছে না, মাটির গুণের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কোনটা এত শক্ত ওই আপনি কোদাল মারলে কোদাল উল্টো ফিরে আসবে। যেমন ধরুন উহুদের ময়দানে মুসলমান শহীদ হয়েছিলেন 70 জন, কিন্তু প্রত্যেককে একটা করে কবর উপহার দেওয়া সম্ভব হয় নাই। 70 জন শহীদকে 70টা কবর কেটে রাখবে সুযোগ হয় নাই। কেন? মাটি এত শক্ত, এত শক্ত যে একদিকে বাকিরাও তো প্রায় আহত। আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে, নবীর দাঁত ভেঙে গেছে, আরো কত সাহাবী ক্ষত বিক্ষত হয়ে আছে। এখন এই প্রত্যেকের জন্য যে একটা করে কবর খনন করবো এই অবস্থাটাও ছিল না। বাধ্য হয়ে এক কবরে একাধিক জনকে শোয়াতে হয়েছে। এবং ওই ক্ষেত্রে নবী যার ভেতরে এলেম বেশি তার লাশটা আগে রেখেছেন, যার ভেতরে এলেম তুলনামূলক কম তার লাশটা পরে রেখেছেন। এবং দুনিয়াতে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, মহব্বত ছিল, তাদেরকে এক কবরে শুয়ে দিয়েছেন। তাহলে একজনের জন্য একটা কবর খুঁড়তে কতক্ষণ লাগে? বাংলাদেশের মাটিতে, কোলাউড়ের মাটিতে কতক্ষণ লাগে? খুব আহামরি বেশি টাইম লাগে না। কিন্তু ওই জায়গার মাটি আলাদা, এই জায়গার মাটি আলাদা। সৌদি আরবের পাহাড় আর সিলেটের পাহাড় গুলো একরকম নাকি? না, প্রচুর ভিন্নতা আছে। এখানে তো বৃষ্টি হলে অনেক রাস্তায় বন্ধ হয়ে যায়, মৌলভীবাজারে যায় না, মাটি নরম, মাটি সহজেই পড়ে যায়। কিন্তু ওখানের মাটি কি এত নরম নাকি? এগুলো কাটতে গেলেও কত মেশিন লাগাতে হয়। দুনিয়াতেও কারো স্বভাবের মধ্যে দেখবেন নম্রতা গালেব, নরম আর নরম, সবাই খালি ক্ষমা করে দিতে চায়। কেউ এক গালে চর মারলে আরেক গাল এগিয়ে দিতে চায়। সে সবাই ক্ষমা করতে রেডি। ফেরাউনকে ক্ষমা করে দিলাম, নমরুদরে ক্ষমা করে দিলাম, মোদিজিরে ক্ষমা করে দিলাম, রয়ের ক্ষমা করে দিলাম, জালেমদেরকে ক্ষমা করে দিলাম, খুনিদেরকে ক্ষমা করে দিলাম, হুজুরদের রক্ত খেয়েছে যারা তাদেরকে ক্ষমা করে দিলাম। খালি ক্ষমা আর ক্ষমা। অথচ ওর কাছে কেউ ক্ষমা চায়ও নাই, কেউ চায় নাই। কিন্তু হুদাই ক্ষমা করার মধ্যে কি মজা পেয়েছে, খালি ক্ষমা আর ক্ষমা আর ক্ষমা। আর কিছু হলো এমন গরমের গরম, ক্ষমা দূরের কথা, জীবনে কেউ বাঁকা চোখে তাকিয়েছিল এইটারও প্রতিশোধ নিয়ে ছাড়ে। 20 বছর পর হলেও জাতির শিক্ষা দিয়ে ছাড়ে। এমনকি ভেতরে এমন হিংসা থাকে, 50 বছর পর হলেও জাতির রক্ত ঝরায় হলেও নিজের হিংসা আর নিজের ক্রোধ পূরণ করে। হয় না এমন? এমনকি এই ধরনের পার্থক্য, এই যে স্বভাবগত পার্থক্য সবার ভেতরে ছিল। আপনি দেখেন নবী মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন, নবী ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন। নবী মুসা আলাইহিস সালাম গরম ছিলেন না? ওই যে দুইজন মারপিট করছে, একজন তার বংশে, তার বনি ইসরাইল, আর আরেকজন হলো অন্য বংশের। ব্যাস মারপিট শুরু হচ্ছে, তার কাছে বিচার চেয়েছেন, ব্যাস তিনি বিচার করেছেন। তিনি চেয়েছিলেন একটু থামাতে, একটা ঘুষি মেরে দিয়েছিলেন। কিন্তু নবী মুসার ঘুষি বলে কথা, আমার আপনার ঘুষি তো না। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক ঘুষি খেয়ে শেষ, এক ঘুষি খায় জায়গায় একদম মরে গেল। তাহলে দেখা গেল নবী মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, ঘুষি একটা দিয়ে বসলেন। পরবর্তীতে অবশ্য নিজে আফসোস করেছেন, হায় কি হলো। ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন কত নরম। বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে তিনি বলছেন, থাক, মারার দরকার নেই, এগুলোর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটারও কল্লা জায়গায় রাখেন না, সবদের কল্লা ফালায় দেন। এবং যার সাথে যার আত্মীয়তা, ওর কল্লা ফালানোর দায়িত্ব দিয়ে দেন। আমারে বলেন আমি অমুকের কল্লা ফালাই, ওরে বলেন সে তার অমুক আত্মীয়ের কল্লা ফালান। বেশিরভাগই তো আত্মীয় স্বজন, আর মদিনায় হিজরত করে এসেছেন আর তারা মক্কায় রয়ে গেছে। তাহলে যে যার আত্মীয় সে তার কল্লা ফেলে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে গরম সিদ্ধান্তে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম সিদ্ধান্তে আসলেন। যদি আল্লাহর চাওয়াটা ওমর রাদিয়াল্লাহু আনহু চাওয়ার মতোই ছিল, আল্লাহ চাচ্ছিলেন যে এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা অনুসারে সিদ্ধান্ত দেওয়া হলো, তার মশওয়ারা অনুসারে, যে প্রেক্ষিতে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে না, এখানে মূলত উচিত ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মশওয়ারার আলোকে সিদ্ধান্ত নেওয়া। তো যাই হোক, এই স্বভাবগত ভিন্নতা আছে নাকি নাই? যেহেতু দেহকে বানিয়েছেন মাটি থেকে, এর খোরাকিও রেখেছেন মাটির ভেতরে। আমরা যা কিছু খাই, যেগুলো খেলে শরীর শক্তিশালী হয়, সবগুলোই দেখবেন কোনো না কোনো ভাবে মাটির সাথে সম্পর্কিত, তাই না? অপরদিকে রূহকে বানিয়েছেন কি দিয়ে? আপনাদের রূহ মাটি দিয়ে বানিয়েছেন? রড দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে? না, রূহ আল্লাহ তাআলা এই জগতের কোন উপাদান দিয়ে বানানি না।
এই নিম্ন জগৎ মানে এই যে জগতে আমরা আছি, এই জগতের কোন উপাদান দিয়ে আল্লাহ রূহ বানানি নাই, যার কারণে রূহের হাকিকত কি এটা আজও পর্যন্ত মানুষ বুঝতে সক্ষমই হয় না। বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু রূহ আসলে জিনিসটা কি আজও পর্যন্ত কুল কিনারা করতে সক্ষম হয়নি। হবে কিভাবে? কোরআনে আছে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায়, ওয়াসআলুনাকা আনির রূহ কুল আর-রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ হলো আমার রবের বিশেষ আদেশ থেকে, আমার রবের বিশেষ আদেশ থেকে। আল্লাহ ক্লিয়ার করেন নাই রূহকে কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কারণ এটা আমাদের মাথায় ধরবে না। ওই জগৎ চিনি না তো, ওই জগতের কি দিয়ে বানানো হয়েছে বললেও আমরা বুঝতে সক্ষম হব না। আল্লাহ অস্পষ্ট রেখেছেন। তবে এটা নিশ্চিত, আমিও নিশ্চিত, আপনিও নিশ্চিত, সেটা হলো আল্লাহ রূহকে ঊর্ধ্ব জগতের কোন উপাদান দিয়ে তৈরি করেছেন। উপাদান যাই হোক, কিন্তু এই জগতের না। কোন জগতের? ঊর্ধ্ব জগৎ। ঊর্ধ্ব জগৎ বুঝেন তো? যেমন ফেরেশতাদের জগৎ আর আমাদের জগৎ এক নাকি? না। তো জগতে পার্থক্য আছে। এই জগতের কোন উপাদান দিয়ে আল্লাহ বানান নাই, ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে বানিয়েছেন। দেহ যেহেতু বানিয়েছেন এই জগতের উপাদান দিয়ে, দেহের খোরাকিও রেখেছেন এই জগতের ভেতরে। রূহকে যেহেতু বানিয়েছেন ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে, রূহের খোরাকিও রেখেছেন। বলবেন রূহের আবার খোরাকি কি? এখন তো আপনারা সচেতন মানুষ, বুঝেন। ওই দুনিয়াতে যেমন ধরেন ডাক্তাররাও কি বলে যে খালি শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হয় না, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হয়, তাই না? যদি এমন হয় আপনার বিবি বাচ্চা যারা আছে, বিবি বাচ্চা শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেন, তাদের খাওয়া দাওয়া সবকিছু আপনি সব ব্যবস্থা করলেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিলেন না, সংসারে জীবনও সুখ পাবেন না, বরং ঝামেলা হবে, ছাড়াছাড়ি হতে পারে। এই যে আয়নাঘর দেখেছেন না আপনারা, ছবিতে অন্তত দেখেছেন না, যদিও আসে 700 থেকে 800, দেখেছেন হলো মাত্র 3টা ছবি আপনারা। এই আয়নাঘর থেকে যারা এসেছে কাশিমপুর কারাগারে, আমরা আলহামদুলিল্লাহ 2 চোখ দিয়ে কয়েক ডজন মানুষকে দেখেছি। এদের মধ্যে 3 রকম বৈশিষ্ট্য ছিল, আমি নিজে দেখেছি। এক ধরনের মানুষ ছিল যারা পুরো পাগল হয়ে গেছে, পাগল। ওই পাবনায় যেমন পাগলা গারদ আছে, কাশিমপুর কারাগারে আলাদা অংশে পাগলদেরকে রাখার জন্য আলাদা গারদ আছে, যদিও চিকিৎসার ব্যবস্থা নেই, গারদ আছে, ওদেরকে একসাথে নিয়ে আটকে রাখে। বেশিরভাগ সময় ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, চিকিৎসা নাই, এবং অনেক সময় স্বীকারও করে না যারা পাগল হয়ে আছে। তাহলে থাকতে থাকতে যে কয়দিন পর্যন্ত মানুষ, আপনিও তো আপনার ঘরে আপনার রুমেই যদি আপনার তালা মেরে রাখা হয়, যদি রুম এসিও করা থাকে, কয়দিন থাকতে পারবেন বলেন? অস্থির লাগবে, অস্থির। এই যে বিদেশে যারা থাকে, এরা যে টাকা পয়সা কম আছে এমন না, মোবাইল খারাপ চালায় এমন না, বিদ্যুৎ যায় খুব বেশি এমন না, রাস্তাঘাট ভাঙা এমন না, দুনিয়ার লাইনে বহুত ভালো আছে। তবুও বিদেশে যারা থাকে, প্রবাসে যারা থাকে, সবাই কষ্ট অনুভব করে। কেন? কারণ সব থাকলে কি হবে, আপনজন তো নাই কাছে, আপনজন দূরে। তো ঈদ আসে আপনার জীবনে, তার জীবনে কিন্তু ঈদ আসে না। ঈদের দিনও চোখ থেকে পানি ঝরে। কেন? আপনজন থেকে দূরে থাকার যে কি বেদনা, কি যন্ত্রণা, যে থাকে নাই সে কখনো বুঝতে পারবে না। যাদের মা আছে বুঝবে না মা কি জিনিস, যাদের মা নাই তারাই বোঝে, তারাই জানে মা কি জিনিস, কি রত্ন ছিল মা। মা হারিয়ে আসলে কি হারিয়ে ফেলেছে। আপনজন আপনজনে, আপনার ঘরে আপনাকে আটকে রাখলেই তো আপনার দম বন্ধ হয়ে আসবে। সেখানে তাদেরকে এভাবে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে, আর কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকারও তো সুযোগ নেই। যে না মোবাইল টিপবে, কম্পিউটার চালাবে, ফেসবুকে সময় দিবে, ইউটিউব, কিছুই তো নাই। এমনকি দিন না রাত তাই তো বোঝে না, বছর কি আছে না গেছে, মাস কোনটা চলছে এগুলোই তো জানে না। এই যে এভাবে থাকতে থাকতে এক পর্যায়ে আর স্বাভাবিক থাকে না, পাগল হয়ে যায়। দ্বিতীয় শ্রেণী পেয়েছি, পাগল হয় নাই, তবে আনমনা হয়ে গেছে। আনমনা মানে কি? কারোর সাথে কথা বলে না, জিজ্ঞাসা করলো কেমন জানি, মানে কেমন করে তাকায়, কথার জবাবও দেয় না। আর এক এক দিকে তাকালে তাকিয়েই থাকে। ধরেন আকাশের দিকে তাকিয়ে আছে তো আছে, কি যে দেখে, কি যে ভাবে, কেউ বলতে পারে না। তো পাগল না হলে পাগলের কাছাকাছি। আর 3 নম্বর এক শ্রেণী পেয়েছি যারা স্বাভাবিক, 2 বছর 3 বছর 6 মাস 3 মাস এরকম বহু মেয়াদে এক একজন আয়না ঘরে ছিল, তো স্বাভাবিক কথাবার্তায় পরিবর্তন আসে নাই। কেন? কারণ এই যে ধকলটা সবাই একরকম নিতে পারে নাই। কারণ মানসিকতা অনেক মজবুত, মানসিক স্বাস্থ্য অনেক ভালো, তারা সহজে এটা নিতে পেরেছে। আর কেউ নিতে পারে নাই, পাগল হয়েছে। কেউ মাঝামাঝি, পুরো পাগল হয় নাই, পুরো সুস্থ নাই, পার্থক্য থাকে। তাহলে দুনিয়াতে যেমন শারীরিক স্বাস্থ্যেরও যত্ন লাগে, মানসিক স্বাস্থ্যেরও যত্ন লাগে, একইভাবে আমাদের দেহেরও খোরাকি লাগে, রুহেরও খোরাকি লাগে। বহু লোক এমন আছে টাকার কমতি নাই, বিশাল বাড়ি, বাড়িও যে কয় টন, নিজেরও ঠিকঠাক মতো খবর নাই, দিলে কোনো শান্তি নাই। নাই এমন লোক 2টা ঘুমের বড়ি খেয়ে রাতে ঘুম হয় না।
অনেক ভালো ভালো খেয়েও ভালো লাগে না, এমনকি ওই বউটা আছে আর কতজনের সাথে কত কিছু করে, কিন্তু তার ভিতরে তৃপ্তি আসে না, পুরো দুনিয়াটা তার কাছে এত জেলখানা মনে হতে থাকে। অপরদিকে এমন কতজন আছে, আপনার কুলাউড়াই আছে, যারা হয়তো ভাঙা ঘরে থাকে, ভাঙা খাটে ঘুমায়, কিন্তু আল্লাহ দিলের মধ্যে সুখ দিয়েছে, সুখ ওই কষ্টের ভেতরে দিলের মধ্যে মজায় আছে, খেয়ে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বাঁচছে। এমনকি বাংলাদেশের অধিকাংশ আলেমের তো এই ক্যাটাগরি। আলেমদের পয়সা কত আছে বলে, তাহলে কত দেন মাসে আপনারা? মানে যারা মসজিদের খেদমতে, মাদ্রাসার খেদমতে, একে তো কত, তার মধ্যে বাকি কয় মাসের ওইটা বলেন, কত আলাপ পরে বাকি কয় মাসের ওই আলাপ আগে রাখেন। আপনাকে তো ভাই দুনিয়ার হালত এমন, আমাকেও যদি আপনার বাসায় দাওয়াত দেন এক বেলা খাওয়ানোর জন্য 5,000 থেকে 15,000 টাকার বাজেট কিন্তু করা লাগে। কেন? এই জামানায় এর নিচে মেহমানদারি কেউ করতে পারে না। জামাই যদি বাড়িতে আসে তো 30-40 হাজার টাকাও লেগে যায়, লাগে না এক বেলার মেহমানদারিতে? সেখানে এখনো বাংলাদেশের অনেক হুজুরের মাসিক বেতন 5,000, 6,000, 3,000 এমনও আছে, এখনো পর্যন্ত আছে। তার সংসার চলে কিভাবে? যেভাবেই চলুক, দেখবেন এত কিছুর পরও মুখে নুরানি হাসি লেগে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জীবনটা কাটায় দিচ্ছে। আল্লাহ যেভাবে রেখেছে, আল্লাহর উপর নারাজ না, এতেই খুশি আছে। এমনকি নিজের বাচ্চারাও দৈরা করে হুজুরি বানাচ্ছে। তাহলে কি বুঝলেন? আল্লাহর উপর নারাজ না, আল্লাহর উপর খুশি। তার মানে কি? দুনিয়াতে কষ্টে আছে, দেহ কষ্টে আছে, কিন্তু রূহে আল্লাহ আলাদা সুখ দিয়ে দিয়েছেন। কারাগারে যারা জেল খেটে এসেছে, দেহ সবারই কষ্টে থেকেছে, কিন্তু রূহ আল্লাহ তাআলা রুহানি ভাবে মজা দিয়েছেন, এজন্য থাকতে পেরেছে, লম্বাটা ইবাদত করতে পেরেছে। এমনকি খানকায় আর কি ইবাদত হয়? আমরা খানকাও দেখেছি, আমরা কারাগারও দেখেছি। খানকায় আর কি ইবাদত হয়? যে সময় আলেমদেরকে গণগ্রেফতারের পর বন্দী করা হয়েছে, আমি নিজে সাক্ষী, খানকার চাইতে বেশি ইবাদতের কাছে কারাগারে হয়েছে। তাহলে দেখা যাচ্ছে রুহের খোরাক লাগে নাকি লাগে না? তাহলে দেহের খোরাক তো খাবার দিয়ে দিলাম, বুঝলাম, মাটি থেকে উৎপাদিত খাবার থেকে দিলাম, রুহের খোরাক দেবো কি দিয়ে? ওই যে রমজান চিনা থেকে এত লম্বা করে বোঝাতে হলো আমাকে, রুহের খোরাক আছে ঊর্ধ্ব জগতে, কিন্তু আমাদের তো সম্ভব না মেরাজে গিয়ে খোরাকি আনা, আমাদের তো সম্ভব না ঊর্ধ্ব জগতের সঙ্গে ডাটা কেবল দিয়ে কানেকশন দেওয়া। কিন্তু আমার আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল, রহমান আল্লাহ, রাহিম আল্লাহ, কত সহজ করে দিলেন। রহমাতুল্লিল আলামিন নবী কত সুন্দর ভাবে বোঝায় গেলেন। সেটা কি? বান্দা যখন ইবাদতে রত হবে, সেই ইবাদত যেটাই হোক, নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, যাই হোক, বান্দা যখন ইবাদতে রত হবে, তার রূহের কানেকশন হবে ঊর্ধ্ব জগতে, এবং প্রত্যেক মুহূর্তে রূহের খোরাক মিলবে, খাদ্য মিলবে, খাবার মিলবে, আর যত কানেকশন যত বাড়বে, রূহ তত শক্তিশালী হতে থাকবে। যেমন কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ আর পাপ কাজ থেকে বিরত রাখে। কেন? নামাজ পড়লে দেহের শক্তি বাড়ে তা না, কিন্তু রূহের শক্তি বাড়ে। রূহ যখন শক্তিশালী হয়, বান্দারে পাপ থেকে ফিরিয়ে রাখে। রোজার দিনে মানুষের জীবনটা একটু ভালো কাটে কেন? কারণ এই যে লম্বা টাইম রোজা রাখছে, এত লম্বা অন্য আমল করা যায় না। নামাজ কতক্ষণ পড়া যায়, জিকির কতক্ষণ করা যায়, তেলাওয়াত কতক্ষণ করা যায়, কিন্তু রোজা ওই সুবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমই তো, ঘুমায় থাকলেও রোজা রানিং, বাথরুমে থাকলেও রোজা রানিং, যে হালতে থাকেন রোজা তো রানিং। এবং রোজা রানিং মানে রূহের কানেকশন চলছে ঊর্ধ্ব জগতের সাথে, রূহের খাবার মিলছে, আরো খাবার, আরো খাবার, আরো খাবার, খেতে খেতে রূহ বিশাল শক্তিশালী হচ্ছে। এজন্য রোজা রমজানের দিনে দেহ হয় দুর্বল, রূহ হয় সবল, মানুষের জিন্দেগিতে আলাদা পরিবর্তন চলে আসে। তাহলে রূহ কি দিয়ে বানিয়েছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু রূহের খোরাক কি আল্লাহ ঊর্ধ্ব জগতে রেখেছেন। ঊর্ধ্ব জগতের সঙ্গে কানেকশন করতে হয় ইবাদতের মাধ্যমে। কানেকশন সবসময় তার লাগায় করা লাগে না। ওয়াইফাই কানেকশন করতে তার লাগে? মোবাইলে যে ওয়াইফাই সাথে কানেক্টেড করে ফেললেন, কোন তার লেগেছে? ব্লুটুথ কানেকশন তার লেগেছে? লাগে নাই। ইবাদতে দাঁড়াতে দেরি। যেমন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, হাদিসে আছে আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহকে ডাকে, ডাকতে দেরি হয়, আল্লাহ তার সঙ্গী হতে দেরি হয় না। এই যে আল্লাহর সঙ্গ পায়, আল্লাহর সোহবত পায়, আল্লাহর সঙ্গ পেয়ে ঈমানী ভাবে এতটা শক্তিশালী হয় যে তার ঈমান দেখতে যেমনই হোক তার শরীর, কিন্তু তার ঈমান দুনিয়ার মধ্যে এত পাওয়ারফুল ঈমান হয়ে যায়, কখন এখানে বসে 1000 মাইল দূরের জিনিস দেখে ফেলে, কখনো দুনিয়াতে বসে জান্নাত দেখে ফেলে। কি অদ্ভুত ব্যাপার! দেখেন, নবী নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন, হঠাৎ করে এভাবে সামনে হাত দাঁড়িয়ে কি যেন ধরতে চাইলেন। সবাই অবাক, কাহিনী। একদম পেছনে সাহাবীরা তো টের পান নাই, কিন্তু প্রথম দিকে সাহাবীরা তো টের পেয়েছেন। কাহিনী কি? এভাবে কি ধরতে চাচ্ছেন আল্লাহ রাসূল? অবাক। পরবর্তীতে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছিল।
আমার দিল চাচ্ছিল আমি এক থোকা ফল ছিঁড়ে রাখি তোমাদের জন্য, তোমরা দেখলা খাইলা, জান্নাতের ফল, এটা দেখার মজাই তো আলাদা, সবাই একটু আলাদা স্বস্তি পেল, আনন্দ পেল। কিন্তু পরবর্তীতে মনে হলো এটা তো দুনিয়া, এটা জান্নাত না, জান্নাতেরটা জান্নাতে গিয়ে দেখবো, জান্নাতে গিয়ে খাবো ইনশাআল্লাহ, এজন্য আর রাখলাম না। মজার বিষয়, তিনি নামাজে দাঁড়ালে তার সামনে জান্নাত ভেসে ওঠে, আর আপনি নামাজে দাঁড়ালে আপনার সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। কি পার্থক্য নাই? আসল পার্থক্য দিলে, আসল পার্থক্য দিলে। কিভাবে? হাসান বসরি রহমাতুল্লাহ নাম শুনেছেন? তাকে সে একজন বলল, হুজুর আমার একটা সমস্যা হয়। আচ্ছা, কি সমস্যা? নামাজ আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত দিলটা স্থির থাকে, একদম স্থির, মানে কোনো অস্থির নাই, এদিক সেদিক যায় না। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর দিলটা পুরো স্থির, কোনো নড়াচড়া করে না। মাঝখানে আল্লাহু আকবার থেকে সালাম পর্যন্ত কই কই যে যায়, মাথায় ধরে না, হাতে ঘাটে মাঠে বউয়ের কোলে কোলে যেতেই থাকে, যেতেই থাকে, যেতেই থাকে, কই কই যে যায় আমি কন্ট্রোলই করতে পারি না। হুজুর একটা সমাধান দেন, আগেও ঠিক পরেও ঠিক, মাঝখানে দিলে এত ঝামেলা ঢোকে কেন? কি করলে আমার দিলটা স্থির থাকবে আপনি বলেন? আচ্ছা, এই সমস্যা কি ওই বেটার একার না আমাদের সবার কমন সমস্যা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এত সুন্দর সমাধান দিলেন, বড়দের কথাও বড় হয়, তাই না? কালামুল মুলুকি মুলুকুল কালামি, বড়দের কথাও বড়। তিনি একবারকে সমাধান দিলেন, আমার কথাটা খুব ভালো লাগে, খুব দিলে লাগে। তিনি বললেন, শোনো, নামাজ হলো একটা আলো, আলো, আলো ফেললে কি হয়? ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে হলো কি এখানে কি, আলো ফেললে বোঝা যায় এটা রশি, এটা সাপ, না এটা কোনো কিছু না, না ব্যাগ, মানে আলো ফেললে জিনিসটা স্পষ্ট হয়ে যায়। তো নামাজ হলো আলো, আল্লাহ আলোটা ফেলেন তোমার কলবের উপরে এবং এর মাধ্যমে দেখিয়ে দেন তোমাকে, দেখ বান্দা তোর কলবের ভেতরে কি আছে। যদি কলবের ভেতরে আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখিরাত থাকে, রবের নিয়ামতগুলো স্মরণ থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে নামাজে দাঁড়ালেও ওগুলোই সামনে ভেসে ওঠে। কারণ জান্নাত ভাসে, কারণ রব্বুল আলামিনের স্মরণ ভাসে। যেমন হাদিসে আছে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে দেখতে পাচ্ছে বান্দা। আল্লাহরে আবার দেখে কিভাবে? আল্লাহকে এই চোখ দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব না জাগ্রত অবস্থায়, কিন্তু এই চোখ দিয়ে সম্ভব, মানে অনুভব করা, উপলব্ধি করা। তো কেউ নামাজে দাঁড়ালে আল্লাহরে দেখে দিলের চোখ দিয়ে, অনুভব করে, আর কেউ নামাজে দাঁড়ালে দুনিয়ার আজে বাজে চিন্তা ফিকির তার জেহেনে আসে। তিনি বললেন নামাজ হলো আলো, আল্লাহ দেখিয়ে দেয়, দেখ বান্দা তোর দিলে কি আছে। দিলে আল্লাহ থাকলে আল্লাহই ভেসে ওঠে, দিলে দুনিয়া থাকলে, গান্দামি থাকলে, নষ্টামি থাকলে এগুলোই ভেসে ওঠে। তিনি বললেন নামাজে যদি মনটাকে আখিরাত মুখী, আল্লাহ মুখী রাখতে চাও, দিল থেকে দুনিয়া, গান্ধেগি, নষ্টামি, ভ্রষ্টামি বের করে দাও। দিল থেকে বের হয়ে গেলে, আর দুনিয়া পকেটে থাক, সমস্যা না, পকেটে দুনিয়া থাকা সমস্যা না। নবী সুলাইমান আলাইহিস সালামেরও ছিল, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিল, তাদের এক একজনের এই পরিমাণ সম্পত্তি ছিল। আমার আপনার কেন, পুরো কুলে ওরা সবার এত সম্পত্তি হয়তো নাই, এক একজনকে এই পরিমাণে। জুবাইর ইবনে আওয়াম, উনি মারা যাওয়ার পর ওনার মিরাজ যা হয়েছিলেন, মিরাজ, ওইটা শুনলে আপনার মাথায় ধরবে না, আল্লাহ এত বরকত দিয়েছেন এক একজনকে। তো পকেটে থাকা সমস্যা না, কিন্তু দিলে থাকবেন একজনই, তিনি কে? দুনিয়াতে যদি এমন হয় যে আপনার বউরে তো দিলে আছে, পাশাপাশি অন্য কেউ আছে, সংসারে খুব সুখ থাকে, তাই না? নাকি ভুল বোঝাবুঝি বাড়ে? আর মহিলাদের কি জানি এক যোগ্যতা আছে, বুঝে ফেলে। যতই লুকোচুরি করেন, আপনার চাহনি, আপনার চলা, আপনার ফেরা, সবকিছু থেকে বুঝে ফেলবে। মেসেঞ্জারে পাসওয়ার্ড দেন বা না দেন, হোয়াটসঅ্যাপ চেক করার সুযোগ দেন বা না দেন, কিভাবে যেন সন্দেহ করে ফেলবে, ডাল মে কুছ কালা হ্যায়। আর এটা স্বাভাবিক, আর মানুষ নিজেরা কন্ট্রোল করতে পারে না, তখন কথাবার্তা, আচরণ, উচ্চারণ, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে একটু এদিক সেদিক হয়। ওই বাপমা বুঝে কেমনে ছেলেটা বিয়ে পাগল হয়েছে, মানে বিয়ে করা দরকার তাড়াতাড়ি, না হলে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে, টের পায় কিভাবে? মানুষ যা ভাবে, যা করে, এগুলো তার আচার আচরণে প্রকাশিত হতে থাকে। তাহলে দিলের মধ্যে যদি আল্লাহ থাকে, আখিরাত থাকে, নামাজে এটাই ভাসবে। আর দিলের মধ্যে যদি ওই হাবিজাবি থাকে, নামাজে দাঁড়ালো এটাই আসবে। কেন? এটা তো আলো, নামাজ তো আলো। ওই টাইনা কতক্ষণ ফিরে রাখবে, বেশিক্ষণ রাখা যায় না, কিন্তু আলোটা পরে আল্লাহ দেখিয়ে দেয়, দেখ বান্দা দিলে কি আছে। এবং তার সমাধান গুলো বড় আজীব। আরেক লোক গিয়ে বললো, হুজুর তাহাজ্জুদ পড়তে চাই ডেইলি, পারি না একদিনও। কাহিনী কি? তিনি বললেন দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দিবেন। দেখেন না, আমরা ভাবি নামাজ পড়ি না, অথচ ভাবা দরকার ছিল কি জানেন? আল্লাহ আমার মতো পোড়া কপালকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন না।
পড়ি না আবার কি জিনিস, পড়ার তৌফিক পেলে আবার পড়ে না কিভাবে? ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটতে, তৌফিক জুটে গিয়েছিল কপালে, কল্লা তো কাটেই নাই, নিজের কল্লা দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানেই পার্থক্য। আপনি ভাবছেন নামাজ পড়ছেন না, কিন্তু আসলে আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন না। আল্লাহ তৌফিক দিলে না পড়ে কেউ পারে না। তাহলে মূলত আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার শাইখ মুর্শিদ ছোটবেলায় নসিহত করেছিলেন, শোনো, অনেক সময় এমন হয় গুনাহ ছাড়তে চাচ্ছ কোন একটা গুনাহ কিন্তু পারছো না, অনেকের হয় না এমন সমস্যা। তিনি বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার অর্থের দিকে খেয়াল রেখে এবার কথা বলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? লা হাওলা মানে কোন গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা মানে কোন নেক আমল করার কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ মানে একমাত্র আমার আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ ছাড়তে পারি না, আল্লাহর তৌফিক ছাড়া কোনো নেক আমলও করতে পারি না। ইয়ানি লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ সাবিতাতুন বিআউনি আহাদিন ইল্লা বিআউনিল্লাহ। এটাই তো বিস্তারিত রূপ। তাহলে এই যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বলেন 7 বার অর্থের দিকে খেয়াল রেখে পড়বা ফরজ নামাজের পরে। আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী, আমাদের জীবনে অভিজ্ঞতা আছে যে আসলে এই কাজটা করলে যে কোনো বড় থেকে বড় গুনাহ ছাড়াটাও যায় সহজ হয়ে। পরবর্তীতে দেখলাম যে পরামর্শ শুধু হযরতেরই না, করাচির হযরত হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছেন তার কিতাবে। পরে গিয়ে একটা হাদিসে পেয়ে গেলাম যে হাদিসের মধ্যেই এই জাতীয় পরামর্শ আছে, যদি সনদ আমার তাহকিক করার সুযোগ হয় নাই, কিন্তু দেখলাম সেই হাদিসের মধ্যে আছে যে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সাহায্য চাইলে কঠিন থেকে কঠিন গুনাহ ছাড়ানো সহজ হয়। তো বলছি সব কথার মূল কথা এবং আজকে শেষ বার্তা, সেটা হলো রমজান আসছে, রমজান আসছে, রূহের খোরাকি জোগাতে হবেই হবে। দেহ দুর্বল হবে হোক, রোজা রমজানে কষ্ট হয়, সবার হয়, স্বাভাবিক ব্যাপার। যেহেতু সারা বছর রোজা রেখে অভ্যস্ত না, হঠাৎ করে 1 মাস রাখলে যে কারো কষ্ট হয়। শুরুর দিকে বেশি হয়, লাস্টের দিকে কম হয়, তাই না? শুরুতে একটু অভ্যস্ত হতে, অনেকে তো বলে খায়াও ফেলায় শুরুতে। আল্লাহ তো ওকে সহজ করে দিয়েছে, বলে খাইলে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। আর অনিচ্ছায় খাইলে আবার সমস্যা হয়। অনিচ্ছা মানে কি? যেমন ধরেন উযু করতে গিয়েছিলেন, কুলি করতে গিয়ে পানি চলে গেছে, রোজার কথা ভুলে গিয়েছেন, আপনি রোজাদার ভুলে গিয়েছেন তা না, সব মনে আছে, তো অনিচ্ছায় ঢুকে গেছে, তাহলে আবার রোজা শেষ। কিন্তু আল্লাহর কি কুদরত, আপনি রোজাদার এইটাই ভুলে গেছেন, আর পুরো কাচ্চি বিরিয়ানি আরো যা আছে একদম সব খায়া দেয়, পেট ফুলায়া ঢেকুর উঠাতে উঠাতে মনে এসেছে আরে আমি তো রোজাদার, মাশাআল্লাহ সমস্যা নেই, রোজাও হয়েছে, খাওয়া হয়েছে। এটা আবার ইচ্ছাকৃত করার সুযোগ নেই, এটা যদি আল্লাহর পক্ষ থেকে নসিবে থাকে তাহলে জুটবে। আর নিয়ম হলো, বুজুর্গরা পরামর্শ দেন, যদি কোনো মুরব্বীরা খেতে দেখো এভাবে দিনে দুপুরে খাচ্ছে রোজার কথা ভুলে গিয়ে, এমনি রোজা ভাঙে না, রোজার কথা ভুলে গিয়ে খাচ্ছে, ওই খাওয়ার মধ্যে ডিস্টার্ব করো না, খায় মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ খায়, খাওয়ার পরে বলো যে আপনি রোজাদার। আর যদি আমার মতো কাউরে দেখে না খাচ্ছে, তাহলে ওর ওই খাওয়ার মধ্যে সতর্ক করেন। তবে এমন টাইম আবার কইরেন না যে খাবারটা গলা বরাবর আছে, এখন আপনি না করলে না পারছি ঢুকাতে, না পারছি বের করতে, পরে গলায় আটকে মরে গেলাম, এমনটা না, বরঞ্চ বুঝলেছি নতুনটা দেওয়ার আগেই তুই না রোজা, এটা করার সুযোগ আছে। এই যে রোজা রমজান আসছে, দেহ দুর্বল হবে হোক, কিন্তু রূহকে সবল বানাতে হবেই হবে, তাকওয়া হাসিল করতে হবেই হবে, বাকি 11 মাসের জন্য চার্জ নিতে হবেই হবে, আর সর্বোপরি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবেই হবে। আল্লাহ হবেন আমার বন্ধু, আমি হব আল্লাহর বন্ধু, দুই দিক থেকে বন্ধুত্ব লাগবে। কারণ বিয়ে শাদী করতে গেলে দুনিয়াতে কি হয়, যদি বলে 50% সম্পন্ন, মানে কি আমি তো রেডি, আমি তো রাজি, ও তো জানেও না, ওই ফ্যামিলিতে আলাপ হয় নাই, এই বিয়ের কোনো দাম নাই রে ভাই। দুনিয়াতে কত ভণ্ড আছে, কত ভণ্ড, ও আল্লাহরে নিজের বন্ধু মনে করে, কিন্তু জীবনে আল্লাহর বিধান অনুসারে কিছু করে না, কিছু মানে না, তা আল্লাহরে দেখতেই পারে না, ওর উপরে গজব আছে, আল্লাহ নারাজ হয়ে আছে। তাহলে এরকম বন্ধুত্ব দিয়ে কি হবে? বন্ধুত্ব হবে দ্বিপাক্ষিক, আমিও আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো এখন থেকে নিয়াত করেন কিভাবে রমজান কাটাবেন, প্রয়োজনে শিডিউল করে ফেলেন, কারণ এলোমেলো কাজ করলে বরকত কম হয়। আপনি একটা তারতিব করেন যে রোজা রমজানের দিন কিভাবে কাটাবো, কিভাবে বেশি থেকে বেশি ফায়দা নিতে পারবো। যেমন ধরেন আপনি যদি লাইলাতুল কদর পেতে চান না, আপনারা চান না? ইতিকাফ যদি কেউ করে আর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই। কেন? এই যে ইতিকাফ যে করবে, কয়েকটা জিনিস তার হবেই হবে। এক নাম্বার, সে এশা নামাজ পড়লো জামাতে, ফজরও জামাতে,
পুরো রাত কিন্তু ইবাদতের সব অটল পেয়ে গেছে। দ্বিতীয়ত মসজিদে থাকছে, আল্লাহর ঘরে এতেকাফে থাকার এত সব একদিন থাকলেই আল্লাহ জাহান্নামে এত দূরে পাঠায় দেয়, একদিনের পরিমাণ দূরত্বে আল্লাহ রাখলেই বিশাল ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে ওই রাত্রে যে থাকছে পুরো টাইম কিন্তু তারা ইবাদত লেখা হচ্ছে সারি খাচ্ছে মসজিদে, এই নেক আমলটাও তো তার অটো হয়ে যাচ্ছে। যদি অতিরিক্ত জিকির আজকার তাসবিহ তাহলিল নাও করে, তবুও তার পুরো লাইলাতুল কদর ইবাদতে কেটে গেছে, পুরো লাইলাতুল কদর ইবাদতে কেটে গেছে। যেমন ওযু করে মসজিদে গেলেন, নামাজ শুরু হয় নাই, আপনি বসে আছেন নামাজের অপেক্ষায়। হাদিসে কি আছে জানেন? ইন্তেজারে সালাত, নামাজের জন্য অপেক্ষায় থাকাও নামাজের সমতুল্য। নামাজ পড়লে যেমন সওয়াব পেতেন, এই যে 10 মিনিট আগে গেলেন মসজিদে, জুমার দিন যান আপনারা, 1 ঘন্টা আগে চলে যান, এই যে গেলেন না, নামাজ যদি নাও পড়েন, ওযুর সাথে বসে থাকেন, আল্লাহ আপনার আমলনামায় নামাজের সওয়াব লিখতে থাকবে। তো ইতিকাফে থাকবেন মানে সওয়াব আর সওয়াব। লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নাই, পাবেন। কিন্তু ইতিকাফ তো বাংলাদেশে করতে চায় না, টাকা দিয়ে বসাতে হয়, আজীব ব্যাপার। অথচ টাকা দিয়ে বসালে এর দ্বারা হক আদায় হবে না। যে বসেছে তারও না, যারা বসিয়েছে এলাকাবাসী তারও না। কোন এলাকায় যদি এমন হয় ওই একটা লোক বা দুইটা লোক বসেছে কিন্তু পেইড ভার্সন, মানে টাকা দিয়ে বসছে, মাগনা বসে নেই, আর সবাই পাপি, হক আদায় হবে না। অন্তত একজন হলেও সেরেফ আল্লাহর জন্য, কোন স্বার্থ হবে না, বসতে হবে। হ্যাঁ, চুক্তি মুক্তি ছাড়া মানুষ যদি তার মেহমানদারি করে, ওই সৌদিতে গিয়েও যদি আপনারা ইতিকাফে বসেন আল্লাহর ঘরে, মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে, আলহামদুলিল্লাহ খরচ লাগে না, ওই মেহমানদারির ব্যবস্থা আছে। তো এরকম যদি লোকে করে সমস্যা নাই, কিন্তু বসেন পোষায় দিব 2000 5000 চুক্তি, 10,000 চুক্তি, না। এটা যে করবে ওরও সমস্যা, যার করবে তারও সমস্যা, আর এলাকাবাসী সবার সমস্যা। অন্তত একটা লোক হলে বসতে হবে আল্লাহর জন্য। কিন্তু বাংলাদেশে বহুত মহল্লা আছে, একজন মানুষ এভাবে আল্লাহর জন্য বসে না। কারণ শেষ 10 দিন তো মার্কেটিং এর দিন, শপিং এর দিন, দোকানদারির দিন, ধান্দাবাজির দিন। আল্লাহর ঘরে বসলে তো বিরাট লস হবে, বিরাট লস। আল্লাহ হেফাজত করুন। শেষ করি একটা কথা বলে, আল্লাহর ব্যাপারে আমরা কত গাফিল দেখেন। দুনিয়াতে মোবাইলে কল আসলে পারতপক্ষে কল কিন্তু লোকে মিস করে না, তাই না? অনেকে দেখবেন ফুল সাউন্ডে, ফুল ভলিউমে রিংটোন দিয়ে রাখে। অনেক চাইনিজ মোবাইল আছে, দাম কম, ছোট মরিচে ঝাল বেশি, আইফোনের চাইতেও বেশি আওয়াজ, ফুল ভলিউমে রিংটোন দিয়ে রাখে। এত বিকট আওয়াজ, আল্লাহ, আপনি পাশে ঘুমায় থাকলে যদি হঠাৎ রিং বাজে, আপনি এমন ভাবে লাফিয়ে উঠবেন, মনে হবে ইসরাফিল আলাইহিস সালাম মনে হয় শিং দিয়ে ফুদিয়ে ফেলেছে। তো এই ভয়ঙ্কর করে রিংটোন দেয় কেন? একটা কল মিস করা যাবে না। মিস করলে কি হবে? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, और দুনিয়া আখিরাত সব তেজপাতা হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। বা কি কদর কলের! এমনকি তাও যদি একটা মিস হয়েও যায়, এত সতর্ক করার পর, বাথরুমে ছিল বা কোথাও ছিল, ধরতে পারে নাই, যেই মাত্র দেখে হায় আমার নাতি 3টা কল দিছে, আমার মায়ে 5টা কল দিছে, সঙ্গে সঙ্গে ব্যাক করে, তার ভেতরে আলাদা অস্থিরতা কাজ করে। হয় নাকি হয় না? তো দুনিয়ার মানুষকে এত দাম দিলেন, এত দাম। আল্লাহ যে ডেইলি 5টা বার কল দেয় আপনাকে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন রিংটোন দেয় আপনাকে, একটাবার কি মনে হয় না এই কলটাও রিসিভ করা দরকার? না হলে আল্লাহ রাগ করবে। দুনিয়ার মানুষের কল রিসিভ না করলে মানুষ রাগ করে, আল্লাহটা না করলে আল্লাহর বেশি রাগ করবে। কারণ মানুষ জীবন দেয়নি, মানুষ মৃত্যুদাতা না, মানুষ কোনো কিছুই না। আর যিনি সবকিছু করেন তার এইভাবে দাম দিচ্ছে না। মুয়াজ্জিন ডেইলি স্মরণ করায় দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। ফালাহ মানে কামিয়াবি, সফলতা, সাকসেস। আরে পাগল, কই সফলতা খোঁজো? তোমার ক্ষেতে কোনো সফলতা নাই, তোমার দোকানে কোনো সফলতা নাই, তোমার ড্রাইভারিতে কোনো সফলতা নাই, তোমার রাজনীতিতে কোনো সফলতা নাই। সফলতা একজনের কাছে, তিনি আল্লাহ। আর সফলতা পেতে চলে আসো আল্লাহর ঘরে, কবুল করিয়ে নাও আল্লাহ থেকে, না হলে সফলতা পাবা না। এমনকি ফজরে একটা অতিরিক্ত বাক্য বলে, কুলাউড়ে বলে কিনা আমারে বলেন, বাকি 4 ওয়াক্তের আযানে যে বাক্যটা বলে না, কুলাউড়ে বলে। কি বাক্য? সবাই বলেন দেখি। মাশাআল্লাহ, সবাই জানেন, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। জানা কথা, তো আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন স্মরণ করায় দেয়, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। তো কি নাফরমান বান্দা! মুয়াজ্জিন স্মরণ করায় দেয়, কিন্তু এমন একটা ভাব দেখায়, মনে হয় আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, নামাজের চাইতে ঘুমটাই উত্তম। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, দুনিয়াতে যেমন কল ধরতে না পারলে পরে ব্যাক করে, হতে পারে রাত্রে ঘুম এত গভীর হয়ে গিয়েছিল, কোনোদিন অ্যালার্মও শুনতে পারে নাই, হতে পারে না? হতে পারে। রোজা রমজানের দিনে অনেকে সাহারি মিস হয়ে যায় মাঝে মাঝে, কেন? ঘুম গভীর হয়, উঠতে পারে না। মানলাম যে আপনি ফজরের টাইম উঠতে পারেন নাই, তো ঘুম তো ভেঙেছে, মরেন তো আর নাই, ঘুম তো ভেঙেছে। 7টায় ভাঙুক 8টায় ভাঙুক, ব্যাক করলেন না কেন? রিসিভ করতে পারেন নাই কল, বুঝলাম, পারেন নাই, হ্যাঁ ওজোর, মানলাম, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, ব্যাক করলেন না কেন?
কাজা করলেন না কেন? এক একজনের জিম্মায় কত ওয়াক্ত কাজা নামাজ আছে, কোনো হিসাব আছে, কোনো খবর আছে? ভাবটা এমন, এই কাজাগুলো মনে অটো মাফ হয়ে গেছে, অটো মাফ হয়ে গেছে। দুনিয়াতে কারো থেকে টাকা নিলে টাকা দেওয়া লাগে না, ঋণ জমলে ঋণ পরিশোধ করা লাগে না। আল্লাহর সাথে যে ঋণের চুক্তি জমে গেছে, বকেয়া অনেক জমে গেছে, আদায় করবে কে? এই অবস্থায় যদি মরেন, এই কাজাগুলোর কি হিসাব হবে? এক একটা কাজার জন্য আল্লাহ ধরলে আপনার উপায় আছে? আর যদি আসলে আল্লাহকে ভালোবাসতেন, অন্তত পেছনের বকেয়াগুলো একটু একটু কমানোর চেষ্টা করতেন। ঋণ একসাথে পরিশোধ করতে না পারলে মানুষ একটু 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 করে আল্লাহর গুলো একটু একটু করে করেন না। আজকে 1 ওয়াক্ত আদায় করেন আগের কাজা, 2 ওয়াক্ত করেন, 5 ওয়াক্ত করেন, 10 ওয়াক্ত করেন, এভাবে একটু একটু কমান। এমনকি শবে বরাত যারা সারা রাত জেগেছেন, লাইলাতুল কদর যারা পুরো রাত নফলে কাটান, আরে কে বলেছে আপনার নফল পড়তে? জিম্মায় এতগুলো কাজা বাকি রেখে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, যদি কাজা থাকে, কাজা ওই কাজা আদায় বেশি জরুরি না নফল পড়া বেশি জরুরি? নফল পড়া মানে হলো মনে করেন পাগড়ি বাঁধা, আর কাজা মানে হলো পরনে লুঙ্গি পরা। আপনার তো লুঙ্গি নাই, জিনিসপাতি দেখা যায় সব খোলা, আপনি মাথায় পাগড়ি বাড়িতে কি হবে রে ভাই? মানে হবেটা কি? আগে নিজ ঢাকেন, আগে নিজ ঢাকেন, এরপর পারলে পাগড়ি পড়লেন, পড়লো আলহামদুলিল্লাহ, না পড়লো নাজুবিল্লাহ, না পড়লো পাপ হবে না। কিন্তু নফল পড়লে এক রাতে ছক্কা মারবে, সারা বছর ফরজও করে না, কাজাও করে না, কল রিসিভও করে না, কল ব্যাকও করে না। তার মানে দুনিয়ার সবাইকে দাম দেয়, খেলে আল্লাহরই দামটা দেয় না। আল্লাহ হেফাজত করবে। কষ্টের বিষয় না? ব্যক্তিগত ভাবেও করি, জাতিগত ভাবেও করি। দেখেন না, আজও পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক আল্লাহ, লেখা নাই? কোন পৃষ্ঠে আল্লাহ লেখা? বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। কি দামটা দিছে আল্লাহ! 54টা বছর হয়ে গেল স্বাধীনতার বয়স, কত সরকার এলো আর গেল, আজও লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। অথচ সকল ক্ষমতার মালিককে এটা বাংলাদেশের মূর্খ লোকেরাও জানে। আরে মুসলমান তো মুসলমান, হিন্দুরে গিয়া ধরে যে তুই বলতো মুসলমানদের বিশ্বাস কি? হিন্দুরা জিজ্ঞেস করেন যে মুসলমানদের বিশ্বাস কি হওয়া উচিত, বলতো সকল ক্ষমতার মালিককে। ওই হিন্দুও বইলা দিবে, মুসলমান লাগবে না, হিন্দুও বইলা দিবে সকল ক্ষমতার মালিক মুসলমানদের বিশ্বাস অনুসারে আল্লাহ হওয়া উচিত। ও বুঝলো, খালি আমাদের নেতারাই বুঝলো না। আজীব লাগে, আজীব। সবাই দাম দেয়, খালি আল্লাহ এবং তার রাসূলকে দাম দিতে রাজি না। এভাবে আর কত? এই রোজা রমজানে আমরা এমন পবিত্র হব ইনশাআল্লাহ, আমাদের রোজার আগের জীবন আর পরের জীবন এক থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য রেখে আমি অবাক। এত লম্বা সময় এবং এখনো পর্যন্ত মনে হচ্ছে কারো কোনো জরুরত নাই, কারো পেটে ক্ষুধা নাই, কোনো চাহিদা নাই। মাশাআল্লাহ, তো বিশাল টাইম আপনারা সবরের পরিচয় দিয়েছেন। তো যে কথাগুলো কান দিয়ে শুনলেন, আমার ধারণা থাকবে, আমার আশা থাকবে, এগুলো দিলের মধ্যে গেঁথে রাখবেন, ফালায় দিয়ে যায় না। ওই তবরকের প্যাকেট যেমন ফালায় দিয়ে চলে যান, এগুলো ফালায় দিয়ে যায় না, দিলের মধ্যে গেঁথে রাখেন এবং জিন্দেগিতে যতটুকু পারেন বাস্তবায়নের চেষ্টা করেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন। মেহমানদারের ব্যবস্থা তো আছে না? নাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি আরো অবাক হইলাম, এটা শুই না কেন জানেন? সিন্নির ব্যবস্থা থাকলে মানুষ জমা থাকে, এটা স্বাভাবিক। তো সিন্নি ছাড়াও রুহের খোরাকের জন্য এই পরিমাণ মানুষ একজনে উঠেছে বলে আমার নজরে পড়েনি, আর এখনো কতজন দাঁড়ানো আছে। এইটাই বর্ডারের পাশে, এই হিন্দুস্তানের পাশে। আরে মোদির বেটা মোদি, শিক্ষা নেই এগুলো দিই। মাইরা মাইরা মুসলমানদের ইসলাম থেকে সরাতে পারবি না। দেখ মুসলমানের ইসলামের প্রতি কি আকর্ষণ, কি মহব্বত, কোনো পাওয়ার কিচ্ছু নাই, উল্টা দিয়েছে। আমি আসার আগেও দেখেছি এখানে টাকা পয়সা দিয়েছে, মানে পাওয়ার কিচ্ছু নাই, দিতে রাজি। তবু আল্লাহ তাআলার প্রতি কি মহব্বত এক একজনের দিলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখার তৌফিক দান করুন। হ্যাঁ, মসজিদের কাজ চলছে না? আচ্ছা আচ্ছা, মাহফিল যদিও মসজিদের না, সংগঠনের। মসজিদ কোথায়? আশপাশে? আচ্ছা আচ্ছা, তা আপনারা তো সকলে শরীক হয়েছেন। আমি শুরুতে যেটা দেখলাম, অনেকে পরে এসেছেন। আমি একটু অনুরোধ করবো, ভলান্টিয়ার ভাইয়েরা একটু সবার মধ্যে যান এবং আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, একজন মাহরুম না থেকে প্রত্যেকে শরীক থাকেন। আল্লাহর ঘরে দেওয়া মানে আল্লাহরে দেওয়া, আর আল্লাহরে দিলে আল্লাহ বান্দারে ফিরিয়ে দিবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানালে জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানাবে। আর দোয়া করার আগে নেক আমল করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। সুতরাং একজনও দিতে না পারলেও বসে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহকে দেওয়ার, এবং সম্ভব হলে এমন কিছু বেশি দিলেন যেটা দেখে আরো 10 জন উৎসাহিত হলো। পারলে এখানে এসে দিয়ে যান, আমি 2000 দিলাম, 10,000 দিলাম, আপনাকে দেখে। সামর্থ্য আছে, কিছু আগে একজনের 80,000 টাকা নকদ দিয়েছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একজনের নাকি 80,000 দিয়েছেন একটু আগে। জি,
তাহলে এরকম আরো কয়েকজন এই নিয়াতে, আমাদেরকে দেখানোর জন্য না, সির্ফ এই নিয়াতে যে হুজুর আমাকে দেখে আরো 10 জন উৎসাহিত হবে, তাদের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আপনারা কয়েকজন কিছু পরিমাণ বলেন, ওই সবাই 80,000 1 লাখ লাগবে জরুরি, আল্লাহ যেমন দিয়েছে 10,000 বলেন, 20,000 বলেন, 50,000 বলেন, এখন দিতে হবে জরুরি না, লেখা আছে, আল্লাহ যখন সামর্থ্য দিবে দিয়ে দিবেন। সুসংবাদ চলে আসছে, নাজিমউদ্দিন ফ্রান্স, তার আব্বা আম্মা রাইতে মাগফিরাত লাগে 1 কোটি টাকা। মাশাআল্লাহ, এই যে সুসংবাদ চলে এসেছে, আল্লাহ নাজিমউদ্দিন ভাইকে পরে সবার সওয়াব দিয়ে দিবেন। ফ্রান্সে থাকেন নাজিমউদ্দিন ভাই, তার বাবা মা তাদের মাগফিরাত কামনায় 1 লক্ষ টাকা দান করার নিয়ত করেছেন। মা তার ছেলে তা হয় দুবাই, ফ্রান্স তা হয় 50,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? রাজু। কুতুবউদ্দিন রাজু সাহেব, ওনার ছেলে থাকেন ফ্রান্সে, ওনার ছেলে 50,000 টাকা দান করবেন এই মসজিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমার একটা স্মরণ থাকবে, আসলে এই এলাকায় কোনোদিন আসি না আসি, আমার এটা বিশেষভাবে স্মরণ থাকবে। বর্ডারের পাশে এত প্রত্যন্ত এলাকা, এটা আমার কল্পনা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের হিম্মত আরো বাড়ায় দেয়। আল্লাহ তাআলা যারা দান করছেন প্রত্যেকের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেয়। দুজনে 1.5 লাখ দিল, আরো কিছু আপনারা শরীক হন। মাশাআল্লাহ। এবার কি নাম? সাইফুদ্দিন ভাই, মাশাআল্লাহ। বাড়ি? মাশাআল্লাহ, আগে 2 লক্ষ দিয়েছেন, আরো 1 লক্ষ টাকা দান করার নিয়ত করেছেন। সুবহানাল্লাহ, 3 হয়ে গেছে। আল্লাহ বেজোর, তিনি বেজোর সংখ্যা পছন্দ করেন। 3 হয়ে গেছে। আল্লাহ তাআলা এই বান্দার নাম এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। তার জিন্দা মুর্দা যত আত্মীয়-স্বজন আছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন এবং প্রত্যেকের নাম আল্লাহ জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। আরো কয়েকজন মানুষ হিম্মত করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তেলিবিল কুলাউলের মানুষ, আল্লাহ ভালো হিম্মত দিয়েছেন আপনাদেরকে, আরো বাড়ায় দেখ আল্লাহ হিম্মত, তাই না? দিনের লাইনে প্রতিযোগিতা করতে বলা হয়েছে কোরআনে। প্রতিযোগিতা দুনিয়া নিয়ে না, দিন নিয়ে প্রতিযোগিতা। আমি তো মনে করি মসজিদের কাজ আটকে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের অনেক সুন্দর একটা মসজিদ হবে, যে মসজিদ দেখার মতো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ খালি পয়সা দিলে হবে না, আরেকটা জিনিস লাগবে, মুসল্লিও দেওয়া লাগবে। খালি অর্থ দিলেন মুসল্লি নাই, মুসল্লি নাই, এটা কিন্তু আফসোসের বিষয় হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু মুসল্লি কালেকশন করবেন ভাই, আপনার ঘর থেকে একটা মুসল্লি দেন না, আপনার গ্রাম থেকে আরো 10 জন দেন না, এভাবে মুসল্লি কালেকশন করবেন। কারণ ফজরের নামাজে মসজিদ কমিটির লোকরাও ঠিক মতো আসতে চায় না, বাকিরা তো বাকি, মসজিদ কমিটির লোকেরা আসতে চায় না। আমরা অর্থ দিব, আমরা আল্লাহর ঘরে আবাদ করার জন্য মুসল্লিও দিব। আমাদের ফজরের জামাত আর মাগরিবের জামাত যেদিন সমান হবে, বুঝবেন ইসলামের বিজয়ের সময় ঘনিয়ে এসেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরো দিতে থাকবেন, একদিন দেওয়াই শেষ না, একদিন দেওয়াই শেষ না, আজকে শুরু, কিন্তু নিয়মিত দিতে থাকবেন। যতদিন মসজিদের একটা প্রয়োজন, একটা পয়সাও প্রয়োজন থাকবে, নিয়মিত আপনারা শরীক থাকবেন। আল্লাহর ঘরের খেদমত যত করবেন, জান্নাতে আল্লাহ আপনার ঘরটাও তত সুন্দর করে বানাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আইয়ুব মালিক আগে 1800 রিয়াল দিয়েছেন দুবাই, এখন আরো 2000 ইট দিবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইয়ুব ভাই তিনি আগে 1800 রিয়াল দিয়েছেন, রিয়াল টাকা না, 1800 রিয়াল দিয়েছেন। এক এক রিয়াল 32 করে সম্ভবত এখন, না 33। মাশাআল্লাহ, বড় অঙ্ক। আর আরো 2000 ইট আরো দিবেন মসজিদের জন্য। আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে কবুল করুন। আনোয়ার আলী তাই 1000 ইট দিবা। আনোয়ার আলী ভাই দেশে থাকেন না বিদেশে? বিদেশ থাকেন। 1000 টাকা, 1000 ইট দিবেন এই মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, এলাকায় অনেক প্রবাসী আছেন। মাশাআল্লাহ, সব প্রবাসীদেরকে আপনারা শরীক করবেন ইনশাআল্লাহ। পারবেন না সবাইকে, একজনের যাতে বাকি না থাকে। কামাল আহমদ 500 ইট দিবা। কামাল আহমদ ভাই 500 ইট দিবেন, তিনিও বাইরে থাকেন মনে হয়। মাশাআল্লাহ। আর 4000 টাকা দেন, লিখবেন দেখি। আশিক মিয়া 4000 ইট না টাকা? টাকা দিবা। টাকা। নাজিমউদ্দিন 1 লক্ষ টাকা আগে বলছি। 1 লক্ষ। আচ্ছা, রাজু আহমদ 50,000, সাইফুদ্দিন 1 লক্ষ। আল্লাহ সকলের দানগুলোকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين। আয় আল্লাহ, আপনি আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে নেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে যত পাপ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারাই অসুস্থ,
সবাইকে শেফায়ে কামিল আজর নসিব করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন, যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবত গুলোকে আপনি দূর করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে এই মাহফিল কামিয়াব হলো, প্রত্যেকের খেদমত গুলোকে কবুল করে নেন, এই খেদমত গুলোকে আখিরাতে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই দানগুলোকে আখিরাতে নাজাতের জরিয়া বানিয়ে দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ প্রবাস থেকে আপনার বান্দারা দেখেন আপনাকে ভুলে নাই, আপনার মসজিদ আর আপনার ঘরের খেদমত আঞ্জাম দিয়ে গেছে। আয় আল্লাহ এই প্রবাসী ভাইদের প্রতিটা দান অনুদানকে আপনি কবুল করে নেন, তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন, সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আরো যত মানুষ শরীক হয়েছে আয় আল্লাহ, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 50,000, কেউ 3 লাখ, আয় আল্লাহ যে যেমন দিয়েছে প্রত্যেককে চেনেন, প্রত্যেককে জানেন। আয় আল্লাহ প্রত্যেকের প্রতিটা দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা আমাদের সীমিত সাধ্যের ভেতরেও আপনাকে রাজি এবং খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আয় আল্লাহ আমাদের আমলের ত্রুটির দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের নেক আমলগুলোকে আপনি পূরণ করে নেন। মসজিদের অবশিষ্ট কাজ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ আপনার বান্দাদের দিলকে মসজিদের দিকে ঝুঁকায় দেন। আয় আল্লাহ ফজরের মুসল্লি আর মাগরিবের মুসল্লি যাতে কাছাকাছি হয়ে যায় সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ রমজান আসছে, প্রত্যেকে যাতে আপনার সাথে বন্ধুত্ব করতে পারি, তাকওয়ার জীবন ইখতিয়ার করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ অতীতের পাপগুলোকে maaf করিয়ে রমজানে যাতে আমরা প্রত্যেকে আপনার ওলি হয়ে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ জানি না আরেকটা মাহফিলের তৌফিক হবে কিনা, আরেকবার তওবা করার তৌফিক হবে কিনা। আয় আল্লাহ আমাদের একজনকেও নিরাশ করবেন না, একজনকেও খালি হাতে ফেরাবেন না। আয় আল্লাহ এখানে উপস্থিত প্রত্যেককে কবুল করেন, প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ ফিতনার জামানা, ঈমান চোর ঢুকে গেছে সমাজের, পরতে পরতে সব চোরদের হাত থেকে ঈমান হেফাজতের তৌফিক দান করেন। ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ যাওয়ার সময় দুনিয়া থেকে কালেমা জপতে জপতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন, মুনকার নাকিরের জবাব ঠিকঠাক ভাবে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ হাসরের ময়দানে দয়া করে মায়া করে ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে নেকের পাল্লা ভারী করে দিয়েন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সুপারিশ লাভ করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ আরশে আজিমের নিচে একটুখানি ছায়ার ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ সেদিন যাতে আপনজনরা আপনজনদের চিনি এবং উপকারে আসে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ পুল সিরাতের পর বিজলির গতিতে পার করিয়ে দিয়েন। আয় আল্লাহ হিসাব চাইলে আমরা শেষ, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে, আল্লাহ অনেকে দান সৎকার করেছে, তাদের মৃত আত্মীয় স্বজনের মাগফিরাত কামনায়। আয় আল্লাহ আপনি তো সবাইকে চেনেন, সবাইকে জানেন। আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজন আপনজন বাবা মা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ এই দানগুলোর উসিলায় তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজন আপনজন অসুস্থ আছে, আয় আল্লাহ তাদেরকে অতি দ্রুত শেফায়ে কামিল আজল নসিব ফরমান এবং রমজানের আগে সুস্থ হয়ে সুস্থ অবস্থায় রমজানের সম্পূর্ণ হক আদায় করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে 2 যুগ পূর্তি তাফসীর মাহফিল সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।